আসসালামু আলাইকুম। প্রতিটি বিজনেস ওনারের জন্য সবচাইতে ব্যয়বহুল একটা সিদ্ধান্ত হচ্ছে যে ডোমেইন ক্রয় করা, হোস্টিং ক্রয় করা, তারপর ওই ডোমেইন হোস্টিংয়ে গিয়ে একটা ল্যান্ডিং পেজ জেনারেট করা, ল্যান্ডিং পেজ জেনারেট করার পরে ওই ওয়েবসাইটটা মেনটেন করার জন্য, অর্ডার মেনটেন করার জন্য একজন ডেভেলপারকে হায়ার করা, যেখানে অনেক পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু টোটালি সব কিছু নিজে থেকেই করতে পারবেন। অর্থাৎ কীভাবে ডোমেইন ক্রয় করতে হয়, কীভাবে হোস্টিংয়ের সাথে ডোমেইন কানেক্ট করতে হয়, কিভাবে খুব সহজে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া বা পূর্বের কোনো নলেজ ছাড়াই আপনি কিভাবে অসাধারণ একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, আবার ল্যান্ডিং পেজটাতে আপনি কিভাবে খুব সহজে একটি স্মুথ চেকআউট সিস্টেম করতে পারেন, যে চেকআউট সিস্টেমটা করার পরে আপনার ভিজিটর বা আপনার যে কাস্টমার সেও কিন্তু তার মেইলে অর্ডার নোটিফিকেশান পাবে বা আপনিও কিন্তু অর্ডারের আপডেট পেয়ে যাবেন। আবার কিন্তু আপনি যদি ব্যাক এন্ড থেকে কিন্তু সব কিছু মেনটেন করতে পারবেন যে আসলে কোন ভিজিটর অর্ডার করছে তার ডিটেলস কি সব কিছু আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি দেখার পরে আমরা কিন্তু এই ধরনের একটি খুবই সুন্দর একটি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। এটা কোনো ম্যাটার না যে আসলে আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা কী ধরনের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে সেল করতে চাচ্ছেন। আপনি যে ধরনের প্রোডাক্টে সেল করেন না কেন, আপনি কিন্তু এই ধরনের ল্যান্ডিং পেজে কিন্তু আপনি জাস্ট প্রোডাক্টের ইমেজগুলো ইউজ করেই কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ভিডিওটি দেখার পরে এই ধরনের একটি কাস্টম রিভিউ সেকশন রাখতে পারবো, যেখানে কিন্তু আমাদের কাস্টমারের রিভিউ থাকবে। আবার আমি আপনাকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে এ ধরনের খুব সুন্দর করে যে কীভাবে কাস্টমারের জন্য ব্যানার তৈরি করতে হয় বা রিভিউর জন্য ব্যানারটা তৈরি করতে হয়। তারপরে এর উপরে একটি চেকআউট সিস্টেম রয়েছে, যেখানে কিন্তু কাস্টমাররা এসে কিন্তু নাম ঠিকানা বসিয়ে কিন্তু খুব সহজে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারবে। তারপর হচ্ছে যে এখানে অটোমেটিক জেনারেট করে নিবে, আবার ডেলিভারি চার্জের জন্য কিন্তু আপনি এখানে সিস্টেমটা রাখতে পারবেন। তারপর অর্ডার করুন ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। তাছাড়া আপনি এখানে কীভাবে বিকাশ বা আলাদা পেমেন্ট গেটওয়েগুলো রাখতে পারেন সেটাও কিন্তু এখানে দেখাই দেওয়া হবে। তারপরে এই যে অর্ডার করতে চাই যে কোনো জায়গা থেকে ক্লিক করলে কিন্তু এই সেকশানে নিয়ে আসবে। এরপরে আমার থেকে কেন কিনবেন অর্থাৎ আপনাদের সম্পর্কে লিখতে পারবেন। তারপরে যে প্রোডাক্টের একটা স্লাইডস রাখতে পারবেন, খুবই সুন্দরভাবে স্লাইডস হচ্ছে প্রোডাক্টের ফিচার্স কী আছে সেটি দেখাতে পারবেন। তারপরে আবার এখানে আরও কিছু তথ্য ইনফরমেশন অ্যাড করতে পারেন। সবার আগে হচ্ছে যে এই হিরো সেকশনটাও কিন্তু আপনার সাইটে অ্যাড করতে পারবেন। এটি খুবই সহজ প্রসেসে আমরা দেখাবো, যাতে আপনি কনফিউজ না হয়ে যান, এবং খুব স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনার যাতে এগুলো করতে যাতে কোনো প্রকার সমস্যা হয় না, যেহেতু আপনি জিরো নলেজ নিয়ে এসেছেন। অথবা আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের স্কিল থেকে থাকে, আপনি কীভাবে ক্লায়েন্টের জন্য এই ধরনের একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেটিও আমরা দেখব। আর এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সব কিছু টোটালি ফ্রি রিসোর্সেস ইউজ করব, যাতে আপনার কোনো কিছু ব্যয়, কোনো ওয়ার্ডপ্রেস, কোনো থিম, কোনো প্লাগইন ক্রয়ের পিছনে কোনো অর্থ ব্যয় না করতে হয়। তো এই সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব আর ডোমেইন এবং হোস্টিং ইউজ করব। তো ডোমেইন হোস্টিং কীভাবে ইউজ করে, আমরা যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা সবার প্রথমেই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জানব। তো ডোমেইন হচ্ছে যে এই ইউনিক ঠিকানাটি। এই আপনার যদি কোনো ডোমেইন না থেকে থাকে, আপনাকে সর্বপ্রথম একটি ডোমেইন কিনতে হবে এবং একটি হোস্টিং কিনতে হবে। এখন ওয়ার্ল্ডে ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কোনো অভাব নেই। আমি আসলে এখানে স্পেসিফিকভাবে কোনো মার্কেটিংয়ের জন্য ডোমেইন হোস্টিং প্রোভাইডার দেখাচ্ছি না আপনাকে, কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি বাজেট ভালো হয়ে থাকে, আপনি কিন্তু নেমচিপ চুজ করতে পারেন। নেমচিপ কিন্তু ডোমেইন হোস্টিং ভালোই প্রোভাইড করে। আপনি জাস্ট তাদের এখানে সাইন ইন করবেন, সাইন ইন করে আপনি আপনার মতো করে একটি প্যাকেজ নিয়ে নেবেন। শেয়ার্ড হোস্টিং হোক, ওয়ার্ডপ্রেস হোস্টিং হোক, জাস্ট মনে করেন আপনি শেয়ার্ড হোস্টিং নিতে যাচ্ছেন। তো শেয়ার্ড হোস্টিং থেকে আপনার যেটা ভালো লাগে ওইটা জাস্ট সিলেক্ট করবেন। মনে করেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি নিউ ডোমেইন হলে আপনি নিউ ডোমেইন সিলেক্ট করতে পারেন। এখানে সার্চ দিবেন, আপনার ডোমেইনের নাম লিখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন। এখন এটা ছাড়াও ইন্টারন্যাশনাল যদি আপনি ডোমেইন হোস্টিং নিতে চান, তাহলে কিন্তু আপনি হোস্টিংয়ে চুজ করতে পারেন। হোস্টিঙ্গার, এই যে হোস্টিংয়ের, এরাও কিন্তু অ্যাফোর্ডেবল ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকে। কিন্তু এখন আপনি যদি যখন বাংলাদেশ থেকে আসলে ডোমেইন হোস্টিং পারচেস করতে চাইবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে যে আপনি প্রাথমিক অবস্থা অর্থাৎ একটি ওয়েবসাইট শুরু করার জন্য আপনি অনেকগুলো কস্ট সেভ করতে পারবেন। আপনার বিজনেস অনলাইন শুরু করার জন্য অনেক কস্ট সেভ করতে পারবেন। আবার ইজিলি বাংলায় সাপোর্ট পাবেন, সেই জন্য এটি খুবই অ্যাফোর্ডেবল হবে আপনার জন্য। আবার মেনটেন করাও ইজিয়েস্ট হবে। তো আমি ইন্টেল ওয়েব হোস্ট ইউজ করে থাকি। আমি রিকমেন্ড করতেছি না যে ইন্টেল ওয়েব হোস্ট আপনাকে চুজ করতে, আপনি আপনার মতো করে ডোমেইন হোস্টিং চুজ করতে পারেন। তো আমি ওদের সাইটে চলে যাচ্ছি। সাইটে গিয়ে এই যে এখান থেকে ওয়েব হোস্টিংয়ের একটি অপশন আছে, আমি ওয়েব হোস্টিংয়ে ক্লিক করব। ওয়েব হোস্টিং থেকে ওদের একটি প্যাকেজ আছে হচ্ছে লাইট স্টার্টার। তো এখানে 10 জিবি দিবে, 3টা ওয়েবসাইট আপনি কানেক্ট করতে পারবেন। আর এখানে 20 জিবি দিবে,
তারপর হচ্ছে আনলিমিটেড সব কিছু থাকবে, তারপর হচ্ছে একটা ফ্রি ডোমেইনও থাকবে। মনে করেন আমি এটা চুজ করলাম ফ্রি ডোমেইন, তারপর হচ্ছে যে এই যে এখানে ফ্রি একটা ডোমেইন থাকবে, ফ্রি অটো এসএসএল থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি ওয়েবসাইটের জন্য। তো আমি অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পরে আপনাকে একটি ডোমেইনের নাম এখানে চুজ করতে হবে, ইউজার ডোমেইন ইউ ওন অথবা রেজিস্টারের নিউ ডোমেইন। সাপোজ আমি একটি টেম্পোরারি নাম দিয়ে দিব, টেম্পোরারি নাম দিয়ে .com দিয়ে চেক দিয়ে দিব। এই যে বলতেছে কংগ্রেস এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, তো আমি এই ডোমেইনটা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পরে এই যে কন্টিনিউ অপশনটি আসবে, আমি কন্টিনিউতে ক্লিক করব। এই হোস্টিং প্রোভাইডারটা যেহেতু আমি ইউজ করতেছি সেহেতু এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনি টপ 10 হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ করতে পারেন, ওই ধরনের একটা লিঙ্কও কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো, যেহেতু যাতে আপনি আপনার পছন্দ মতো হোস্টিং চুজ করতে পারেন। তো আপনি অ্যানুয়ালি নিলে ১৬৯৯ টাকা রাখবে, আর বিএনুয়ালি নিলে ৩২৯৯ টাকা রাখবে। আপনি ভবিষ্যতে আপনার যদি ওয়েবসাইটে যদি ট্রাফিক বেড়ে যায়, আপনি চাইলে প্যাকেজটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে কন্টিনিউতে ক্লিক করে আমি আর এক্সট্রা কোনো কিছু নিতে যাচ্ছি না, তারপর হচ্ছে কন্টিনিউতে এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে যে চেক আউট করার জন্য। এই যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি না। এখন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড দিয়ে তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিব, অথবা আপনার বেলায় ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিতে হবে। নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন উইথ গুগল করবেন, অথবা আপনার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন। ফিল আপ করে তারপর চেক আউটে ক্লিক করবেন। তো বাকি সব প্রসেস হচ্ছে যে আমি পরের স্টেপে যাচ্ছি, পরের স্টেপটার মতো সব কিছু, অর্থাৎ আপনি কেমন ড্যাশবোর্ড পাবেন ওগুলো দেখাচ্ছি। আমি এখান থেকে চেক আউট করতেছি না। কেন চেক আউট করতেছি না? কারণ আমার অলরেডি সব কিছু ক্রয় করা আছে। তো আমি এখান থেকে আমার নিজের যে হোস্টিং ছিল সেখানে চলে যাচ্ছি, ইন্টেল ওয়েব হোস্ট। তারপর আপনাকে ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট লগ ইন থেকে আপনি যে হোস্টিংটা ক্রয় করবেন সেটি এখানে চলে আসবে, আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ আপনার ডোমেনের নামটা এখানে থাকবে, তারপর ওয়েব হোস্টিংয়ের যে প্যাকেজটার নাম সেটি দেওয়া থাকবে। এরপরে আপনাকে এই ম্যানেজ অপশন থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করতে হবে। আপনি যদি অন্য কোনো হোস্টিংও চুজ করে থাকেন, প্রায় সেমই, ব্যাক এন্ডটা প্রায় সেমই থাকবে। তো আপনি দেখলেই বুঝবেন যে আসলে এই অপশনটা থেকে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, আমাদেরকে এই লেখাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখন আপনার বেলায় কিন্তু ডোমেনটা এখানে আসবে, কিন্তু আমার বেলায় আমি এখানে কোনো ডোমেইনই দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমি যে ডোমেইন ইনস্টল করতে যাচ্ছি সেই ধরনের ডোমেইন আমি ক্রিয়েট করি নাই, কারণ আমি এখানে একটি সাবডোমেইন ক্রিয়েট করবো। আপনার বেলা আপনি কোনো সাবডোমেইন ক্রিয়েট করার প্রয়োজন নাই। আপনি যদি টিউটোরিয়াল পারপাসে আমার মতো করেন সেক্ষেত্রে সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, আর যদি টিউটোরিয়াল পারপাসে না করে থাকেন তাহলে আপনি ডাইরেক্টলি আপনার ডোমেইনে করতে পারেন। তো আপনি এইখানে এই যে এই স্টেপটা ইগনোর করতে পারেন। তো আমি ক্রিয়েট এ নিউ ডোমেইন দিয়ে দিব। এখানে আমরা এখানে gi.codersgen.com, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে তারপর আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে যাব। তারপর আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টল থেকে আমি এখান থেকে আমার ডোমেনের নামটা সিলেক্ট করে দিব, এই যে gi.codersgen.com। আপনি আপনার মেইন ডোমেন যেটি সেটি সিলেক্ট করে দিবেন। আর এখানে যদি কোনো ডিরেক্টরি আসে সেক্ষেত্রে আপনি ডিরেক্টরিটা মাস্ট বি রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে আপনি সাইট নেম, সাইট ডেসক্রিপশন আমরা এগুলো পরে চেঞ্জ করবো। আপনি মাস্ট বি এখানে একটি স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে টেম্পোরারি ইউজার এবং পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নিন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড জেনারেট করে নিয়েছি, আর এখানে আমি একটা টেম্পোরারি মেল ইউজ করব। তারপর এখানে অনেকগুলো প্লাগইন ওরা রিকমেন্ড করতেছে ইনস্টল করার জন্য, আমি একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করব না। তারপর আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এই যে আপনি এই লিঙ্কটা কপি করে রাখতে পারেন, আপনার যে কোনো একটা ফাইলে কপি করে রাখতে পারেন, এবং আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সাথে এই লিঙ্ক ইউজ করলে কিন্তু আপনি আপনার সাইটে লগ ইন করতে পারেন। আমি ওপেন লিঙ্কে নিউ ট্যাব দিলাম। এখন আমার এখানে একটা সমস্যা দেখাচ্ছে, ইউর PHP ইনস্টলেশন ইজ অ্যাপিয়ার্স টু বি মিসিং MySQL এক্সটেনশন হুইচ ইজ রিকোয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো এই সমস্যাটার কারণ আমি জানি, কারণ হচ্ছে যেটা বলতেছে যে PHP ভার্সনটা লেটেস্টে নিতে। আপনি যদি এই ধরনের সমস্যা আপনার সাইটে পেয়ে থাকেন তাহলে এই স্টেপটা ফলো করবেন, না হলে এই স্টেপও ফলো করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেল থেকে আমাকে PHP খুঁজতে হবে। এই যে এখানে মাল্টি PHP ম্যানেজারে ক্লিক করলাম আমি। তারপরে এখান থেকে আমি আমার ডোমেনটা সিলেক্ট করব।
তারপর এখান থেকে পিএইচপি ভার্সনটা আপডেট করে দিব 8.4। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি আমার সাইটটা রিলোড করব। রিলোড করার পর কিন্তু এই যে ওয়েবসাইটে চলে আসছে এখানে। তো আমি এখান থেকে আবার ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাসে যাচ্ছি, অথবা এখানে যাই আমি আমার এই ইউআরএলটা চেঞ্জ করে যেটি ছিল wp-admin, এখানে আমি ক্লিক করব। এই যে এখানে কিন্তু লগ ইন করতে বলতেছে। তো আমার ইউজার নেম ছিল অ্যাডমিন, কিন্তু পাসওয়ার্ড কী ছিল আমি সামও জানি না। ঠিক আছে, তো আপনি যে আপনার পাসওয়ার্ড জানেন সেটা এখানে বসাই দিবেন। আমি পাসওয়ার্ডটা কপি করি নাই। তো আমি এখান থেকে লগ ইন করতেছি। এই যে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। তার মানে আমাদের ডোমেন ক্রয় করা শেষ, হোস্টিং সেট আপ করা শেষ, তারপর হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করা শেষ। এই 3টে স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন 4র্থ স্টেপে যাব। 4র্থ স্টেপে যাই, ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক কাজ আমরা করে নিব। তো আমরা এই যে এখান থেকে প্রথমে প্লাগইনস যাব, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। তারপর এখান থেকে যতগুলো প্লাগইন আছে সবগুলো ডিঅ্যাক্টিভেট করে দিব। এই যে আবার সবগুলো প্লাগইনসে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিব, অ্যাপ্লাই। এরপর আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে ফেজেস থেকে অল ফেজেসে যেতে হবে। গিয়ে এখানে 2টা ফেজ আছে, আমরা দুটোটা ফেজকে রিমুভ করে দিব। মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিব। তারপর ট্রাশ থেকেও আমরা রিমুভ করে দিব। আবার বাল্ক সিলেক্ট থেকে সিলেক্ট করে পার্মানেন্টলি ডিলিট করে দিব আমি। এরপর এখানেও আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা সেটিংস থেকে পার্মালিঙ্কে যাব। পার্মালিঙ্কে গিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করে পোস্ট নেম দিয়ে দিব। এটি এসইওর জন্য বেস্ট হবে। তো আমরা সেভ চেঞ্জেস ক্লিক করব। এরপর এখানেও আমাদের আর কোনো কাজ নেই। এরপর আমরা পোস্টে চলে যাব। পোস্ট থেকে এখানে একটা পোস্ট আছে টেম্পোরারি, আমরা বাল্ক সিলেক্ট থেকে মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। এরপর ট্রাশ থেকেও আমরা এই পোস্টটিকে রিমুভ করে দিব, ডিলিট পার্মানেন্টলি করে। আমাদের যে খুঁটিনাটি সেট আপ করার জিনিসগুলো ছিল আমরা ওগুলো সেট আপ করে ফেলেছি। তো আমাদেরকে এখন প্লাগইন সেট আপ করতে হবে। আমরা এই যে এখানে যে টিউটোরিয়াল পারপাসে যেই ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়েছিল, এই ল্যান্ডিং পেজের জন্য আমাদের 3টা প্লাগইন লাগবে। একটা হচ্ছে যে এটা বিল্ড করার জন্য এলিমেন্টর লাগবে, আর এলিমেন্টরের একটা অ্যাড অন লাগবে হচ্ছে যে এই ফাংশনগুলো পাওয়ার জন্য। তারপর আরেকটা লাগবে হচ্ছে ই-কমার্স। ই-কমার্স কেন? ই-কমার্স হচ্ছে যে প্রোডাক্টের জন্য। আমরা প্রোডাক্ট আর অর্ডারগুলো ম্যানেজ করার জন্য আমরা ই-কমার্স দিয়ে সেট আপ করবো। তো আমি এখান থেকে যাচ্ছি, প্রথমে একটা বেসিক থিম নিয়ে নিব, যেটা লাইট ওয়েট থিম, যাতে আমাদের সাইটটা কিন্তু ফাস্ট লোড হতে হবে। এই যে এই সাইটটি কিন্তু খুবই ফাস্ট লোড হচ্ছে। এরপর এখান থেকে আমরা বেসিক একটা থিম নিতে পারি। মনে করেন আমি আস্ট্রা থিমটা নিতে পারি। আপনি যে কোনো থিম নিতে পারেন, যেটা একদম লাইট ওয়েট থিম হলেও হবে, বা হ্যালো এলিমেন্টর, এটি খুবই ভালো এলিমেন্টরের জন্য। আমি আস্ট্রাটা সিলেক্ট করতেছি। থিমটা কিন্তু অলরেডি ইনস্টলড হয়ে গেছে। আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। আমাদের কিন্তু থিমটা অ্যাক্টিভেট করা শেষ। এখন আমাদেরকে 3টা প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে। আমি প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এরপর এখান থেকে আমি সার্চ করব ই-কমার্স লিখে, ই-কমার্স। তো আমি ই-কমার্স শব্দটি লেখার পরে কিন্তু এখানে ই-কমার্স প্লাগইনটি চলে আসছে। আমি এটা ইনস্টল দিয়ে দিব। ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল দিয়ে দিব। এরপর এই প্লাগইনটি যখন ইনস্টল হয়ে যাবে, তারপর আমরা এলিমেন্টর লিখে সার্চ করব, যাতে আমরা এলিমেন্টর প্লাগইনটি অ্যাক্টিভেট করতে পারি। এলিমেন্টর লিখে সার্চ করার পর কিন্তু আমরা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটি পেয়ে যাব। তো আমরা এই প্লাগইনটিও ইনস্টল করে নিব। এলিমেন্টরটা অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখানে কাট ফ্লো লিখে সার্চ করব, কাট ফ্লোজ। এই যে এখানে সবার প্রথমে চলে আসছে কাট ফ্লোজ চেকআউট অ্যান্ড প্যানেল বিল্ডার ফর ই-কমার্স। তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। প্লাগইনটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা ইনস্টলড প্লাগইনসে যাব। ইনস্টল প্লাগইন থেকে আমরা সবগুলো প্লাগইন সিলেক্ট করে তারপর অ্যাক্টিভেট করব। এই যে আমি এখানে প্লাগইনস থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই। এখন এখানে কাট ফ্লোটা প্রথমে সেট আপ করে বলতেছে। আমরা লেটস স্টার্টেও ক্লিক করতে পারি, অথবা নেক্সটও দিতে পারি। তো আমি লেটস স্টার্টে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এলিমেন্টও সিলেক্ট করে রাখবো। তারপর 7 কন্টিনিউতে দিয়ে দিব। তারপর এখানে প্লাগইনগুলো আমরা সিলেক্ট করব না, আমরা নেক্সটে চলে যাব। নেক্সট থেকে এটা রিকমেন্ড করতেছে, এখানে দিয়ে আমরা বাকি স্টেপগুলো আমরা স্কিপ দিতে পারি। আমরা নিজের মতো করে করব, এটাও আমরা স্কিপ দিয়ে দিতে পারি। তারপরে আমরা ফিনিশ স্টোর সেট আপ এখানে ক্লিক করতে পারি। এখন আমাদের কিন্তু কাট ফ্লো সেট আপ করা শেষ। এখন আমাদেরকে ই-কমার্সটা সেট আপ করতে হবে। তো আমরা ই-কমার্সে চলে যাব। ই-কমার্সে ক্লিক করলেই কিন্তু
এটি সেট আপ করার জন্য অপশন দিয়ে দিবে আমাদেরকে। এখানে আমরা শর্টকাট মেথডে ই-কমার্সটা সেট আপ করবো। আপনি যদি চান ব্রিফলি যদি ই-কমার্স নিয়ে যদি শিখতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউবে চলে যেতে পারেন। ইউটিউবে গিয়ে আমাদের একটি প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টটা দেখে নিতে পারেন। এই যে ইউটিউব থেকে আপনি কোডার্স জেন লিখে সার্চ করবেন। কোডার্স জেন লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন। আপনি চ্যানেলের উপর ক্লিক করবেন, তারপর এখানে এই যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে ক্লিক করবেন। এরপর এখানে ই-কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ নামে একটি সিরিজ রয়েছে, এই সিরিজটা আপনি দেখে নিতে পারেন। এখন এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত এখানে 27টা ভিডিও আপলোড করা হয়েছে। তো আমি এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে সেট আপ মাই স্টোরে দিয়ে দিচ্ছি। তারপর আই এম অলরেডি সেলিং প্রোডাক্ট অথবা আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের স্টোরের নাম লিখতে বলতেছে, তো আপনি আপনার স্টোরের নাম লিখবেন। আমি এখানে GHI এটি লিখে দিচ্ছি। তারপর আপনি চাইলে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটা অপটিন রিসিভ করবেন কিনা আমি এটা সিলেক্ট করব না। তারপর লোকেশন বাংলাদেশ ঢাকা, আপনি আপনার লোকেশন বা আপনার ক্লায়েন্টের লোকেশন দিয়ে দিতে পারেন। আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে কোনো প্লাগইনে আমাদের প্রয়োজন নেই। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ই-কমার্স কিন্তু সেট আপ করা শেষ। এখন আমাদের এখানে আরও কিছু খুঁটিনাটি কাজ করতে হবে, যেমন আমি সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আপনি যদি অ্যাড্রেস লাইনগুলো ফিল আপ করতে চান আপনি অ্যাড্রেস লাইন ফিল আপ করতে পারেন। আর সেলিং লোকেশন আপনি কোথায় সেল করবেন, আপনি আপনার যে কান্ট্রিতে সেল করতে চান ওই কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন। আমি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিব, অর্থাৎ আমরা শুধু যে কোনো একটা কান্ট্রিতে সেল করতে যাচ্ছি। তারপর সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এখন দেশগুলোর নাম লিখতে বলতেছে, অর্থাৎ আপনি যে স্পেসিফিক এরিয়াতে সেল করবেন ওই এরিয়াগুলোর নাম লিখতে বলতেছে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব এখানে। তারপরে শিপিং লোকেশন, পুরো বাংলাদেশের সব জায়গায় এটা শিপিং হবে। এই যে শিপিং টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা এখানে বাংলাদেশ লিখে দিব। আবার আপনি আপনার ক্লায়েন্টের লোকেশন দিতে পারেন বা আপনার লোকেশন দিতে পারেন। তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন আপনি এটা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন। এরপর কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি, আপনি এখানে বিডিটি লিখলেই পেয়ে যাবেন, অথবা আপনি আপনার পছন্দ মতো টাকার কারেন্সিটা সিলেক্ট করতে পারেন। তারপর কারেন্সি পজিশন রাইট থাকবে, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে সেটিংস থেকে জেনারেল, অর্থাৎ জেনারেল থেকে আমরা আমাদের এই যে স্টোরের লোকেশন যেটা ট্যাগলাইন যেটা এটা চেঞ্জ করে দিব। ট্যাগলাইন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, তো আমরা এটা চেঞ্জ করে মনে করেন যে আমরা লিখতে পারি যে বেস্ট ঘি শপ ইন বিডি, ঘি শপ ইন বিডি। তো আপনি আপনার স্টোরের নাম যেটি সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাইট আইকন, এখন সাইট আইকনটা কোথায় কাজ করবে, এই যে এই আইকনটাই মূলত ফ্যাব আইকন হিসেবে কাজ করবে, বা এখানেও একটি আইকন রয়েছে এটাও ফ্যাব আইকন হিসেবে কাজ করবে। তো আমরা সিলেক্ট সাইড আইকন দিয়ে দিব, মিডিয়া লাইব্রেরি দিয়ে দিব। এই যে এখানে একটা ইমেজ আছে টেম্পোরারি ইমেজ, ওইটা সিলেক্ট করতে পারি, বা আমরা আপলোড ফাইলস থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারি। আপনি আপনার লোগোর ফাইল যেটি সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, তারপর সিলেক্ট সাইড আইকন দিয়ে দিচ্ছি। এরপর ক্রপ করা যায় কিনা দেখি। এই যে আমি টেম্পোরারি এই ইমেজটা দিচ্ছি, যদি এটা ভালো না আপনি আপনার ফ্যাবিকন দিতে পারেন, অথবা আপনি যদি চান এই যে ক্যানভাতে চলে যেতে পারেন। canva.com থেকে এখানে লোগো লিখে সার্চ করবেন, লোগো। এখানে অনেকগুলো লোগো আসছে, তো আমি যদি এখানে আপনি আরও স্পেসিফিকভাবে লিখতে গেলে মনে করেন আপনারটা হচ্ছে যে ফুড, তো আপনি লোগো ফুড লিখে সার্চ করলে কিন্তু ফুড রিলেটেড যতগুলো লোগো আসছে ওগুলো চলে আসবে। কিন্তু এই যে এখানে ফুড রিলেটেড কিন্তু অনেকগুলো লোগো আসছে, তো আপনি যে কোনো একটা লোগো আপনার পছন্দ মতো একটা চুজ করতে পারেন। তারপরে ওই লোগোটা আপনি ফ্যাবিকন হিসাবে ইউজ করতে পারেন, যেমন এটি একটি ভালো দেখাচ্ছে, বা এটিও চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এই যে শুধু এই আইকনটা নিয়ে নিব। এই যে আপনি এখানে এই ইমেজটাতে ক্লিক করে যদি ভিতরে ঢুকেন আপনি কিন্তু এই ইমেজটা আপনি আপনার মতো করে এডিট করতে পারেন। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট আপনাকে ক্লিক করতে হবে। এরপর এটাকে আপনি এডিট করে জাস্ট শুধু পাবলিশ করে দিবেন, আর তারপর আপনি শুধু সেভ করবেন। আপনি আপনার বিজনেসের নাম দিয়ে লোগোটা বানিয়ে আপনি চাইলে আপনার মতো করে ইউজও করতে পারেন।
এরপর এই লোগোটা সেভ করার জন্য আপনাকে শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ার থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, এটুকুই। তো আমি আমাদের সাইটে ফিরে যাচ্ছি, তারপর আমরা এখানেই ছিলাম। তারপর জেনারেল সেটিংস থেকে যে ইমেজটা সিলেক্ট করতেছিলাম এটি আসলে ভালো দেখাচ্ছিল না, তো আমি চুজ সাইট আইকন দিয়ে দিব, তারপর আপলোড ফাইলস দিয়ে দিব, সিলেক্ট ফাইলস দিয়ে দিব। সিলেক্ট ফাইলস দিয়ে আমরা রিসেন্টলি যে ইমেজটা নিয়েছি ওই ইমেজটা সিলেক্ট করে দিব, ওপেন করে দিব। তারপর সিলেক্ট সাইট আইকনে দিয়ে দিব। ক্রপ ইমেজ দিব কিনা, এখানে ক্রপ ইমেজ আমরা একটু ক্রপ করতে পারি এটা, যেহেতু এটা ভালো দেখাচ্ছে না, তো আমি ক্রপ ইমেজ দিয়ে দিব। ব্যাস, আমাদের সাইট আইকন আপলোড করা শেষ, আমরা সেভ চেঞ্জেসে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ফেভিকনটা উপরে শো করতেছে। এখন আমাদের সব কিছু সেট আপ করা শেষ। এবার আমাদেরকে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা সেট আপ করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই ল্যান্ডিং পেজটা বানাতে হবে। এখন এই ল্যান্ডিং পেজটা বানানোর আগে আমাদের এই যে এখানে যে একটা প্রোডাক্ট আসছে দানাদার গাওয়াগি, এই প্রোডাক্টটা লাগবে। তো আমাদের এই প্রোডাক্টটা আগে ক্রিয়েট করে নিতে হবে। এখন এই প্রোডাক্টটা কীভাবে ক্রিয়েট করব, আপনি চাইলে এখানে যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টের ভিতর থেকেও কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে এই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু দেওয়া আছে যে আসলে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আমি এখানে শর্টকাটে আপনাকে দেখাই দিচ্ছি। তারপরও এই প্রোডাক্টস থেকে আপনাকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্রোডাক্টে প্রথমে আপনাকে প্রোডাক্টের নাম লিখতে হবে, তারপর হচ্ছে যে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। আপনি আপনার মতো করে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারেন, যেহেতু এটা আমাদের একটি ল্যান্ডিং পেজ সেহেতু এখানে আর ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি রিকমেন্ড করবো যে ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আমি এখান থেকে মনে করেন যে এই লেখাটা কপি করে নিচ্ছি। এই যে এই লেখাটা আমি কপি করে সিম্পলি এই যে কপি করে আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি প্রাইসটা জেনে নিব। প্রাইস হচ্ছে যে 900 টাকা, আর এটা হচ্ছে প্রোফাইল পিকচার হচ্ছে যে এরকম একটা। তো আমি এখানে ডান পাশে নিচে এসে প্রাইস দিয়ে দিব 900 টাকা। এরপরে হচ্ছে যে আমাদেরকে প্রোডাক্টের জন্য ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সেট প্রোডাক্ট ইমেজ থেকে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপর নেসেসারি ইমেজগুলো আমি এখান থেকে আপলোড করে দিব। আপনি আপনার প্রয়োজনীয় ইমেজ আপলোড করবেন। এরপর সম্ভবত এটাই ছিল আমাদের প্রোডাক্টের ইমেজ। তো আমি সেট প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব। তারপর হচ্ছে যে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমি পাবলিশে দিয়ে দিব। আমাদের কিন্তু সব কিছু রেডি। এখন আমাদেরকে ল্যান্ডিং পেজটা বানাতে হবে। এখন ল্যান্ডিং পেজ বানাতে হলে আমাদেরকে কাট ফ্লো থেকে প্যানেলসে যেতে হবে। এই যে আপনি সিম্পলি কাট ফ্লো থেকে প্যানেলসে চলে যাবেন। এরপর প্যানেল থেকে আপনি ক্রিয়েট প্যানেল দিতে পারেন, ইম্পোর্ট ফ্রম জ্যাসন ফাইল দিয়ে দিতে পারেন। আপনি যদি জ্যাসন ফাইল থেকে থাকে আপনি এখানে আপলোড করতে পারেন, আর যদি জ্যাসন ফাইল না থেকে থাকে আপনি ক্রিয়েট প্যানেলে দিয়ে দিবেন। এখন আমাদের এই যে এই ধরনের একটি ল্যান্ডিং পেজ যদি আপনি চান আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাকে জ্যাসন ফাইলটা দিয়ে দিব। সেক্ষেত্রে আপনাকে জ্যাসন ফাইলটার জন্য অবশ্যই পে করতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট প্যানেলে ক্লিক করতেছি, যেহেতু আপনাকে শেখাতে হবে আমাদেরকে। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা চুজ করব। এখানে কোনোটাই আমরা চুজ করব না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা চুজ করে দিব। তারপর প্যানেল নেম আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের নাম বা প্রোডাক্টের নাম সেটা আমরা লিখতে পারি। তারপর ডিজাইন ইউর প্যানেলে এখানে ক্লিক করব। প্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সেলফ ল্যান্ডিং পেজ, এই জিনিসটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজের জন্য এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। তার মানে হচ্ছে যে আমাদের যে চেকআউট পেজটা আছে এটা ডাইরেক্টলি কাজ করবে। এখন চেকআউটে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, অর্থাৎ বলতেছে যে এই আমাদের যে ল্যান্ডিং পেজটা হবে বা চেকআউটটা হবে ওটা তো কোনো প্রোডাক্টই অ্যাসাইন করা নেই। তার মানে আমাদেরকে আগে প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। তো আমি ওপেন সেটিংসে ক্লিক করব। ওপেন সেটিংস থেকে আমি এখানে সার্চ ফর এ প্রোডাক্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমি সিম্পলি প্রোডাক্টের নাম সার্চ করার চেষ্টা করব। এখানে বলতেছে যে এই নামে কোনো প্রোডাক্ট নেই, তো আমি বাংলায় সার্চ করব। এই যে এখানে দানাদার গাওয়াগি নামক একটা প্রোডাক্ট স্টকে আছে 900 টাকার, আমরা এটা সিলেক্ট করে দিব, তারপর অ্যাড করে দিব। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমরা সেভ সেটিংসে ক্লিক করব। সেভ সেটিংস হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন আমাদেরকে এই চেকআউটের জন্য যে ল্যান্ডিং পেজটা হবে ওইটা এডিট করতে হবে। তো আমি ভিউ স্টেপে ক্লিক করব। ভিউ স্টেপে ক্লিক করে দেখব যে আসলে এখন কী সিচুয়েশান। তো এটি এখন এরকম দেখাচ্ছে, তা এটা আমাদেরকে টোটালি চেঞ্জ করতে হবে। আমি এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আমি এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করতেছি। পেন্সিল আইকন থেকে এটি
এডিট করব। এখন এখানে বলছে যে স্টেপ এডিটিং ইজ ডিসেবলড। এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু এই চেকআউট পেজটা এডিট করতে হবে। তো আমি এখান থেকে চেকআউট পেজটা এডিট করতে পারতেছি না। এটার একটাই মেথড হচ্ছে যে পেন্সিল আইকনে ক্লিক করে চেকআউট পেজটা এডিট করতে হবে। তো এটা ফিক্স করব কিভাবে? আমরা স্ক্রল করে একটু উপরে যাব, উপরে গিয়ে এই যে এখানে কিন্তু ওপেন প্যানেল সেটিংস নামক একটা আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে বলতেছে যে ইনেবল ইনস্ট্যান্ট লেআউট। তো আমরা এটা ডিসেবল করে দিব। ডিসেবল করে দিলেই আমরা কিন্তু এটা এডিট করতে পারবো। তারপর আমরা সেভ সেটিংসে দিয়ে দিব। এই পেজটা রিলোড করবেন। এই পেজটা রিলোড করার পর তারপর আপনি পেন্সিল আইকনে ক্লিক করে এডিট স্টেপে যাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা এডিট করা যাচ্ছে। এখন আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হবে ফেসটিকে। তো প্রথমে আমাদের এই ধরনের একটা সেকশন ছিল, যেটা ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটা কালার ছিল। তো আমরা এই কালারটা আগে নিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো বা আপনার ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে এমন একটি কালার চুজ করতে পারেন। তো আমি কালারটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দুইটা কলাম আছে, এই একটা কলাম, এখানে আরেকটা কলাম আছে, এই একটা কলাম। তো তার মানে হচ্ছে যে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, দুইটা কলাম নিতে হবে। তাহলে আমি এখানে এডিট চেকআউটে যাচ্ছি, গিয়ে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স থেকে একটাই ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে অথবা আমি এই যে এখানে যে এডিট কন্টেনারের যে বাটনটা আছে এখানে ক্লিক করতেছি। ক্লিক করে স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, অ্যাড এলিমেন্ট। তারপরে এই যে কন্টেনারটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এই যে কন্টেনারে এখানে কিন্তু একটা আইকন আছে ফোনের মতো দেখতে। তো এডিট কন্টেনার এই যে এই আইকনে ক্লিক করব, করে স্টাইলে যাব। সরি, স্টাইলে যাওয়ার প্রয়োজনে আমরা লেআউট থেকে এটা 100 থেকে এটা 50 করে দিব। 50 করে জাস্ট এবার রাইট ক্লিক করব এই যে এই এডিট কন্টেনার আইকনে, তারপর রাইট ক্লিক করে এটা জাস্ট ডুপ্লিকেট করব। এখন ডুপ্লিকেট করার পর এগুলো নিচে নিচে আসতেছে, কিন্তু আমাদের এগুলো পাশাপাশি আসা উচিত। তো আমি এই যে আবার এডিট কন্টেনারে এই যে এই আইকনটা আসছে এখানে ক্লিক করব, করে তারপর লেআউট থেকে এই যে আমরা এখানে ডিরেকশন কোন দিকে যাবে, আমরা রো হরিজন্টাল এটা সিলেক্ট করে দিব। এই যে এবার কিন্তু পাশাপাশি চলে গেছে। তারপরে অপশানে আমি চলে যাব, এই যে এখান থেকে এই লেখাটা আমরা কপি করে নিব। কপি করে এখানে চলে আসবো, এসে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমি হেডিংটা ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারি, অথবা টেক্সট এডিটরটাও ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারি। তো আমি টেক্সট এডিটর ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে এসেছি। তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল বি দিয়ে আমরা যে লেখাটা কপি করছি ওটা কিন্তু এখানে পেস্ট করে দিব। তো এটা এরপরে প্যারাগ্রাফ থেকে এটা H1-এ কনভার্ট করে দিব আমরা। কনভার্ট করে এরপরে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে কালার দিয়ে দিব হোয়াইট। তো আমাদের হোয়াইট কালারটাই নেয় নাই, কারণ হচ্ছে যে এখানে হয়তো বা এক্সট্রা কোড নিয়ে নিয়েছে। তো আমি কোডে গিয়ে তারপরে পেস্ট করবো এটা। এরপর এটা সিলেক্ট করে H1 দিয়ে দিবেন আপনি, যেহেতু প্রথম টেক্সট ছিল এটা H1-ই হওয়া উচিত। এরপরে আমাদেরকে ফন্ট সাইজ সিলেক্ট করতে হবে। তো এই লেখাগুলোর ফন্ট সাইজ কত আমরা আগে দেখে নিব। এখন আপনার এটা দেখার প্রয়োজন নেই, কারণ আপনি আপনার মতো করে কিন্তু এখানে ফন্ট সাইজ দিবেন। তো আমি এখানে দেখতেছি যে এই ফন্টের সাইজ দেওয়া আছে হচ্ছে যে 50 পিক্সেল। তো আমি 50 পিক্সেল দিয়ে দিব। তা এখান থেকে আমি এডিট টাইপোগ্রাফি থেকে এই যে 50 দিয়ে দিবেন আপনি। এরপর রোবট থেকে আপনি ফন্ট ফ্যামিলি পপেন্স সিলেক্ট করে দিবেন, পপেন্স। আমাকে লেখাটা ইংলিশই করতে হবে। এই লেখাগুলো এখানে অনেক বড় দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে যে এই যে এইটা অলরেডি H1-এই ছিল। তো আমি এটা একদমই ছোট করে দিচ্ছি। এই যে 20 পিক্সেল করে দিয়েছি, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে যে আমি প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন ক্লিক করে আরেকটা টেক্সট এডিটর নিব, এটা নিচে ছেড়ে দিব। টেক্সট এডিটর ক্লিক করার পর এই যে আমি এই লেখাটা কপি করতেছি, আপনি আপনার মতো করে লেখা এখানে অ্যাড করবেন। তো এখানে আমি পেস্ট করে দিব। এরপর পেস্ট করার পর এখানে স্টাইলে যেতে হবে আমাদেরকে, অথবা আমরা এখান থেকে আগে কোডে ক্লিক করব লেখাটা, যেহেতু আমরা অন্য জায়গা থেকে লেখাটা নিচ্ছি। এটা হয়তো বা ওইখান থেকে কোডের যে স্টাইলটা ছিল ওটা নিয়ে নিতে পারে। তো আমরা এটা প্যারাগ্রাফে দিয়ে দিব, এটা অলরেডি প্যারাগ্রাফে আসছে। স্টাইলে দিয়ে দিব, স্টাইল থেকে কালার চেঞ্জ করে দিব, কালারটা আমরা হোয়াইট রাখবো। তারপর হচ্ছে যে ফন্ট ফ্যামিলি আমরা পপেন সিলেক্ট করে দিব। এরপর ফন্টের সাইজ আমরা এগুলো 20 পিক্সেল রাখতে পারি, বা 25 পিক্সেল, অথবা আমরা 20 পিক্সেলে রাখি।
এরপর এখানে এই যে দেখেন উপরে নিচে কিন্তু এটার নিচে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা যদি মাইনাস ফিগার অ্যাড করি এটার উপরে, তাহলে কিন্তু এটা একটু উপরে চলে যাবে। তাহলে অ্যাডভান্স থেকে যে মার্জিনের আগে লিঙ্ক ভ্যালু টুগেদার এটা আপনি ডিসিলেক্ট করে দিবেন। ডিসিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে মাইনাস, মনে করেন আমি 30 পিক্সেল রাখতেছি। তো 30 পিক্সেল দেওয়া এটা কিন্তু একটু উপরে চলে গেছে। তারপরে আমাদের একটি বাটন লাগবে এই পাশে কিন্তু, এই যে এই বাটনটা আমরা অ্যাড করব। তার আগে এই লেখাটা আরও বড় মনে হচ্ছে আমার কাছে, তো আমি স্টাইলে ক্লিক করবো। স্টাইলে ক্লিক করে আর একটু বড় করে দিচ্ছি। তারপরে এটার ফন্ট ওয়েট একটু মোটা করে দিব 600 পিক্সেল। তো এটা কিন্তু এবার মোটাও হয়ে গেছে। তো আমরা এরপরে আমাদের একটি বাটন লাগবে এখানে। আমি এখান থেকে সার্চ করব বাটন লিখে, এরপর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন বাটনটা এটার নিচে। এরপর বাটনটার উইথ আমরা ফুল উইথ দিয়ে দিব। এই যে এখান থেকে এখানে কন্টেন্ট থেকে এই অপশনটি পাবেন না আপনি, এখান থেকে স্টাইল থেকে আপনি এটাকে স্ট্রেচ করে দিতে হবে। এরপর আপনাকে লেখাটা কপি করতে হবে, অর্ডার করতে চাই। তো এখানে লেখাটি কপি হয় নাই, তো আমি এখান থেকে আবার লেখাটা ম্যানুয়ালি লিখতেছি, অর্ডার করতে চাই। এরপর লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, আমরা পরবর্তীতে অর্ডার দিয়ে একটা সেকশন ক্রিয়েট করব, ওইখানে চলে যাবে। তো আপাতত আপনি হ্যাশের পরে অর্ডার লেখাটা লিখে দিতে পারেন, ORDER অর্ডার। এরপর বাটনের কালার কি হবে আমরা এখান থেকে একটু দেখে নিব। বাটনটার কালার হবে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার, তারপর বর্ডার হবে চারপাশে হোয়াইট কালার, ভিতরে একটা লাইট থাকবে অর্থাৎ শ্যাডো থাকবে। তো আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এটা সিলেক্ট করে দিতে পারি। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে অলরেডি ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসছে। তারপর আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, মনে করেন 10 পিক্সেল। তারপর হচ্ছে যে বর্ডার টাইপ দিয়ে দিতে পারি, মনে করেন সলিড। তারপর বর্ডার উইথ দিতে পারি আমরা 1। তারপর হচ্ছে যে এখানে আমরা বক্স শ্যাডো দিতে পারি, শ্যাডোর কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিতে পারি। তো এবার আমাদেরকে ফন্টের সাইজটা বাড়াতে হবে। তো টাইপোগ্রাফি থেকে আপনি ফন্টের সাইজটা এই যে মনে করেন 20 পিক্সেল করে দেন বা 25 পিক্সেল। এরপর ফন্ট ওয়েট আপনি চাইলে 600 করে দিতে পারেন। এরপরে আমাদেরকে এখানে কন্টেন্টে আসতে হবে, কন্টেন্টে এসে আইকন লাইব্রেরিতে ক্লিক করতে হবে। আইকন লাইব্রেরিতে ক্লিক করে একটা কার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই কার্ডটা সিলেক্ট করতেছি, তারপর ইনসার্টে ক্লিক করতেছি, অর্ডার করতে চাই। এরপরে এখানে হোভার করলে কি হবে, এখন স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে হোভারে ক্লিক করতে হবে। হোভার করলে কিন্তু একটা অ্যানিমেশন আসবে, হোভার অ্যানিমেশন মনে করেন প্লাস হবে, এই যে এরকম প্লাস হতে থাকবে এটি। এই হচ্ছে যে আমাদের প্রথম যেই সেকশনটি ছিল সেটি। তারপরে এটা আমরা এখানে ক্লিক করে একটু উপরে নিচে ফ্যাডিং অ্যাড করে নিব। যে আপনাকে এই আইকনটাতে ক্লিক করতে হবে, আমার মাউসের কার্সরটা যেখানে আছে সেখানে। তারপর আপনাকে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্স থেকে এই যে আপনি ফ্যাডিংয়ের এই ভ্যালুটা আগে রিমুভ করে দেবেন। রিমুভ করে তারপর টপে 50 পিক্সেল, বা টপে আপাতত প্রয়োজন নেই, আমরা টপে অথবা 20 নেই, আর বটমে 50 পিক্সেল নিয়ে নিই। এরপর আমরা দেখি আসলে এটা কীরকম দেখাচ্ছে। তো এটি এক্স্যাক্টলি আমাদের এই সাইটের মতোই দেখাচ্ছে, যদিও ফন্ট ফ্যামিলিগুলো একটু ছোট হয়ে গেছে। আমি ফন্ট ফ্যামিলিগুলো আরেকটু বাড়াই দিচ্ছি। এরপরে এই পাশে কিন্তু একটা ইমেজ ছিল, তো আমি প্লাস আইকনে ক্লিক করে ইমেজটা অ্যাড করে দিব। তো আমি ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। ইমেজটা ছেড়ে দেওয়ার পর চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজ থেকে এই যে আমি অলরেডি ছবিগুলো আপলোড করে দিয়েছি। তো আপনি চাইলে এখানে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস থেকে আপনি ছবিটা অ্যাড করতে পারেন। আমি আগেই বলেছি যে আপনার নেসারি ইমেজগুলো অ্যাড করে নেবেন। তো আমরা এখান থেকে এই ইমেজটা নিতে পারি, এই যে এখানেও মনে হয় এই ইমেজটাই ছিল। তারপর সিলেক্টে দিয়ে দিব। তারপর এটার বর্ডার রেডিয়াস ছিল কিছুটা, এই যে এখানে বর্ডার রেডিয়াস ছিল, তারপর একটু শ্যাডো ছিল। তো আমরা এখানে এটা কীভাবে করতে পারি, স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে এই যে বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিতে পারি। তারপর বক্সে একটু শ্যাডো দিতে পারি এই ছবিটার পিছনে। তো শ্যাডোটা আমরা হোয়াইট কালারে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে যে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে যে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে এখন এটা ভিউ করার চেষ্টা করব যে আসলে এটা কীরকম দেখাচ্ছে লাইভে। তো এটি বর্তমানে এরকম দেখাচ্ছে, এটার নিচে কোনো ফ্যাডিং দেখাচ্ছে না। তো আমরা এটা ফ্যাডিং অ্যাড করে নিব, অথবা এই যে আমরা এটা রিমুভ করলে হয়তো ফ্যাডিংটা দেখতে পাবো। এই যে ফ্যাডিং দেখাচ্ছে
কিন্তু আমাদের এই সাইডে এই যে এখানে যে লেখাটা ছিল, এই লেখাটা হয়তো বা আরেকটু বড় ছিল, যার কারণে এটা যেরকম ছিল ওইটা কিন্তু ওরকম দেখাচ্ছে না। আমরা লেখাগুলো একটু বড় করে দেই। তারপর পাবলিশ করে আবার রিলোড দিব চেকআউট পেজটা। এখন কিন্তু এরকম দেখাচ্ছে, তো আমাদেরকে এটা রেসপন্সিভ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদেরকে এই অপশনটা মাস্ট বি রেসপন্সিভ করতে হবে। তো আমরা এই যে এখানে এই ট্যাবলেট পোর্টে ক্লিক করে ট্যাবলেটের জন্য, ট্যাবলেটের যে সকল ভার্সন আছে ওগুলোর জন্য আমরা একটু কাজ করব। এই লেখাটা একটু ছোট করে দিব। তো এই যে এখানে ক্লিক করব, টাইপোগ্রাফি থেকে 20 পিক্সেল দিয়ে দিতে পারি আমরা এটা। তারপর নিচের যে লেখাটি ছিল এটিকে আমরা এখান থেকে আমরা এটাও 20 পিক্সেল করে দিতে পারি, তাহলে এটা অনেক ছোট হয়ে যাবে। এরপর আমরা পাবলিশে ক্লিক করে দিব। এরপর মোবাইলে গিয়ে চেক করব এটি আসলে কীরকম দেখায়। তো মোবাইলে এটি আসলে এরকম দেখাচ্ছে যে প্রথমে লেখাটি শো করতেছে, তারপরে এই লেখাটি, তারপরে অর্ডার করতে চাই। এখন এটি আসলে এরকম হলে ভালো দেখাচ্ছে না। আমাদের ইমেজটা যদি অর্ডার করতে চাই এই বাটনের উপরে হতো তাহলে হয়তো বা বিষয়টা আরও ভালো দেখা যাইতো। এখন আবার এই লেখাগুলো যদি সেন্টারে থাকতো তাহলে অনেকটা বেটার লাগতো। তো আমি লেখাগুলো সেন্টার করে দিব শুধু মোবাইলের জন্য। জাস্ট লেখাটার উপর ক্লিক করবেন, স্টাইলে যাবেন, এই যে সেন্টার বাটনে ক্লিক করবেন, তারপর এই লেখাটাও সেম ক্লিক করবেন, সেন্টারে যাবেন, তারপর বাটন ঠিকঠাক আছে। এখন এই ইমেজটা আমাদেরকে কিন্তু উপরে অ্যাড করতে হবে, অর্ডার করতে চাই বাটনের উপরে। এটা কিভাবে করা যায়, জাস্ট এটার উপর রাইট ক্লিক করেন ইমেজটার উপর, তারপর ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এটা এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে বাটনটার উপর ছেড়ে দেন। এখন বাটনটার উপর ছেড়ে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু ডেস্কটপেও শো করবে, কিন্তু আমরা এটা ডেস্কটপে দেখাতে চাই না। তার মানে আমি এটা এই যে পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর অ্যাডভান্সে ক্লিক করব, এটাকে হাইড করে দিব, রেসপন্সিভ থেকে হাইড করব। কোথায়? ডেস্কটপের জন্য, ট্যাবলেটের জন্য, মোবাইলে থাকবে। কিন্তু আবার এই ইমেজটা ডেস্কটপেও থাকবে, ট্যাবলেটেও থাকবে, কিন্তু মোবাইলে আর থাকবে না। তার মানে মোবাইলের জন্য হাইড করে দিব, এই যে হাইড হয়ে গেছে। তারপর আমি পাবলিশে ক্লিক করব। এখন আপনি মোবাইলের জন্য এটি কীভাবে চেক করবেন? আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনাকে কন্ট্রোল শিফট এম এ ক্লিক করতে হবে। এই যে এটি এরকম দেখাচ্ছে মোবাইলে। তো আপনি যদি চান যে ফন্ট ফ্যামিলি আরও ছোটো করবেন, আপনি অলরেডি জানেন যে আসলে কীভাবে এটি ছোটো করতে হয়, তো আপনি আপনার মতো করে করে নেবেন। বা এই যে নিচে কিন্তু ফ্যাডিং আছে অনেক, তো আপনি চাইলে নিচের ফ্যাডিংটুকু আপনি আপনার মতো করে রিমুভ করে দিতে পারেন। যেমন এই যে এখানে ক্লিক করবেন, স্টাইলে যাবেন, স্টাইল থেকে অ্যাডভান্স থেকে এই যে নিচে 50 পিক্সেল বটমে ফ্যাডিং আছে, তো আমি এই যে এটা রিমুভ করে দিলে ফ্যাডিংটা চলে যাবে। বাট আমি বটমে চাচ্ছি যে অন্তত 30 পিক্সেল ফ্যাডিং থাকুক, আবার টপে 20 পিক্সেল আগে যেরকম ছিল ওরকমই থাকুক। তারপর আবার পাবলিশ করে দিব। তো আমাদের প্রথম সেকশনটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে যে দ্বিতীয় সেকশন করতে হবে। দ্বিতীয় সেকশন হচ্ছে যে আপনার পরিবারের জন্য নিরাপদ এবং ও খাঁটি এই ধরনের একটা সেকশন রাখতে হবে। নিচে একটা টেক্সট থাকবে, তারপর অর্ডার করতে চাই এই ধরনের একটা লেখা থাকবে। তো আমাদেরকে এগুলো অ্যাড করতে হবে। আর এটা চারপাশে একটা বর্ডার থাকবে। তার মানে আমরা এটা কীভাবে করতে পারি, আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্স নিব। ফ্ল্যাক্স বক্সটা নেওয়ার পরে এরপরে যে এখানেই কিন্তু একটা কন্টেনার নিব আরেকটা, যাতে আমরা কন্টেনারটার উপরেই কিন্তু বর্ডারটা দিতে পারি। এরপর আমরা এই যে এখানে যে হ্যাডিংটা ছিল এটা কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করবেন, তারপর পেস্টে ক্লিক করবেন। এখন লেখাটার কালার কি হবে? কালার হবে হচ্ছে যে আমাদের যেই কালার যেটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটি। তো কালার করতে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, নিয়ে এই যে লেখাটা স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এই যে কালার, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবেন। তারপর এই টেক্সটটা কোথায় থাকবে? সেন্টারে থাকবে। আমি সেন্টারে অলরেডি নিয়ে গেছি। তারপর হচ্ছে আপনার পরিবারের জন্য নিরাপদ ও খাঁটি গিফট, এই লেখাটা কপি করবেন। কপি করে এখানে আসবেন, এসে এই যে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে কোডে যাবেন, কোডে গিয়ে সিলেক্ট করে পেস্ট করে দিবেন। তারপর এটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা H2 দিয়ে দিবেন। যেহেতু আমাদের অলরেডি একটা H1 ছিল, আর কোনো সাইটে H1 এর প্রয়োজন নাই, আমরা এগুলো H2 দিব। এরপর এটার চারপাশে কিন্তু একটা বর্ডার ছিল, তো বর্ডারটা কীভাবে অ্যাড করা যায়? এই যে এডিট কন্টেনারে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর
আপনাকে বর্ডারে ক্লিক করতে হবে, বর্ডার থেকে বর্ডার টাইপ সলিড দিয়ে দিবেন, তারপর বর্ডারের উইথ দিয়ে দিবেন 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস মনে করেন যে আমরা 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিতে পারি। তারপর হচ্ছে বক্সে শ্যাডো থাকবে কিনা, থাকবে, তার আগে আমাদেরকে বর্ডারের কালারটা সিলেক্ট করতে হবে। এই যে বর্ডারের কালার হবে হচ্ছে যে এটা, তারপর হচ্ছে যে এখানে বক্সের শ্যাডো থাকবে কিনা, থাকবে, আর শ্যাডোর কালারও হবে হচ্ছে যে এটা। এখন এটা শ্যাডোটা একটু কম ছিল, কিন্তু আমাদের এটাতে শ্যাডো বেশি দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদেরকে এটা এই যে এখান থেকে একটু কমাই দিতে হবে। হয় আমরা এই কালারটা একটু কমাতে পারি, এই যে হ্যাঁ কালার কমালে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে। তো আমাদের উপরে নিচে ফাঁকা জায়গাটা কম, আমরা ফাঁকা জায়গা অ্যাড করার জন্য মার্জিন দিয়ে দিব। যে আপনাকে এই আমার কার্সরটা যেখানে আছে এখানে ক্লিক করতে হবে, তারপরে এই যে এখানে লিঙ্কটা ভ্যালু টুগেদার এটা অফ করে দিতে হবে। অফ করে টপে আপনি মার্জিন অ্যাড করেন 50 পিক্সেল, এই যেটা নিচে নেমে গেছে কিন্তু। এরপর হচ্ছে যে আমাদের এই লেখাটি লাগবে, তো আমরা এই লেখাটা কপি করে নিব, আপনি আপনার মতো করে লেখা নিয়ে নেবেন। তারপরে এই যে এখানে এই লেখাটাকে আবার ডুপ্লিকেট করবেন, এই যে এটা ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হওয়ার পর এটা ড্রাগ এন্ড ড্রপ করবেন। এই যে এই লেখাটার নিচে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। তারপর এটা স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিবেন। ব্ল্যাক দেওয়ার পর এই লেখাটা সেন্টারে থাকবে, সেন্টারে থাকার পর কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে কোডে ক্লিক করবেন। এই যে এই কোডে ক্লিক করবেন, কোডে ক্লিক করে কন্ট্রোল এস সিলেক্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। তো এই লেখাটা একটু বড় দেখাচ্ছে, বাট ভালোই দেখাচ্ছে মনে হচ্ছে। আপনি যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি স্টাইল থেকে কিন্তু এটার সাইজটা ছোট করতে পারেন। এই যে টাইপোগ্রাফি থেকে সাইজটা 30 থেকে মনে করেন 25 করে দিতে পারেন। এরপরে স্টেপে আমাদের একটা বাটন ছিল অর্ডার করতে চাই, তার মানে সেম বাটন ছিল। তো আমরা এই যে সেম বাটন এটাকে আমরা কপি করে নিব, কপি, এই বাস শেষ। কপি করে আপনি এই লেখাটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর রাইট ক্লিক করে ফেস্টে ক্লিক করবেন। এই যে এখন এটা কিন্তু ফুল নিয়ে নিচ্ছে, তার মানে এটা এখানে ভালো দেখাবে না। তার মানে আপনাকে কী করতে হবে, স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে এই যে বাটনটা সেন্টারে আনতে হবে। বেশ শেষ, এটা সেন্টারেই আছে। এখন অর্ডার করতে চাই, বাটনটা এরকম দেখাচ্ছে কিন্তু নিচে কোনো লেখাটার ফ্যাডিং নেই। তো আমরা নিচে একটু ফ্যাডিং অ্যাড করে দিই যাতে এটা উপরে নিচে সমান জায়গা নিয়ে নেয়। এই যে আমি ফ্যাডিং বটমে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। তারপর একটু চেক করার চেষ্টা করতেছি, এই যে এটি এখন কিন্তু এরকম দেখাচ্ছে। তারপর আমি পাবলিশ দিয়ে দিব, পাবলিশ দিয়ে মোবাইলে চেক করে নিব। এখন ফোনের জন্য আপনি যদি 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 চান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মতো করে এই লেখাটা একটু ছোট বড় করতে পারেন, যেমন এটা আপনি 18 রাখতে পারেন। তারপর এই লেখাটা আরেকটু ছোট করতে পারেন, যেমন আপনি এই লেখাটার উপর ক্লিক করে তারপর টাইপোগ্রাফিতে ক্লিক করে তারপর এটিও আপনি 17 রাখতে পারেন। তারপর অর্ডার করতে চাই বাটনটা ঠিকঠাকই আছে, এটার কোনো কাজ করার প্রয়োজন নেই আপনার। এখন নিচে ফ্যাডিংটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, তো আমি আবার এখানে ক্লিক করতেছি, এই যে এই কন্টেনারে ক্লিক করতেছি, ক্লিক করে এই যে লিঙ্কে ক্লিক করব, ক্লিক করে নিচে 20 পিক্সেল দিয়ে দিব বা 30 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি, তারপর পাবলিশে দিয়ে দিব। আমাদের কিন্তু দুইটা সেকশন রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে 3 নাম্বার সেকশন আমাদের কাজ করতে হবে। এই সেকশনটাতে আমাদের ছিল কি, এই পাশে একটা কলাম ছিল, এই পাশে একটা কলাম ছিল। তো আমি চাইলে এই কলামটাকে আবার ডুপ্লিকেট করতে পারি। তো আমি জাস্ট উপরে চলে যাব, উপরে যাই, এই যে এই লেখাটা কপি করব, অথবা পুরো সেকশনটা আমি জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এখানে নিচে চলে আসব, নিচে এসে এই যে পেন্সিল আইকনে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে এখন এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের কালারের প্রয়োজন নাই, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিব। এই যে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে জাস্ট আপনি হোয়াইট করে দেন, ব্যাস শেষ। এবার এই ইমেজটারও আমাদের এখানে কোনো প্রয়োজন নাই, এই কারণ হচ্ছে যে এখানে আমাদের ছিল হচ্ছে যে ইমেজের সরি, এখানে একটা ইমেজ ছিল, তো আমি এখান থেকে ইমেজটা শো করাবো। সরি, এটা না, এখানে ইমেজ ছিল না, ইমেজগুলো স্লাইডস ছিল, তো আমি স্লাইডস অ্যাড করব। তো এই ইমেজটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এখানে ইমেজ লিখে সার্চ করব, আমরা ইমেজ ক্যারোসেল নামক একটা অপশন আসছে। তো আমরা জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এই ইমেজটারও এখানে প্রয়োজন নেই, আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর এখন এই স্লাইডসে ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে ছবিগুলো সিলেক্ট করে দিবেন সবগুলো। ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে থাম্বনেল, ইমেজ রিজলিউশন,
রিজোলিউশন এটা ফুল করে দিবেন। ফুল করে এখন এখানে স্লাইড টু শো, অর্থাৎ প্রত্যেক স্লাইডে কয়টা করে ইমেজ শো করবে, আমরা একটা করে ইমেজ শো করাবো। তারপরে ইমেজ স্ট্রেচ হবে কি না, না হবে না, নেভিগেশন কী কী থাকবে, অর্থাৎ অ্যারো আর ডট আছে বর্তমানে, তো আমরা অ্যারোস অ্যান্ড ডটস থেকে শুধু ডটস দিয়ে দিব। এরপর এখানে আমাদের আরও কাজ আছে, আমরা এখানে এই যে এই ডটগুলোর কাজ করতে হবে। তো ডটগুলোর কাজ কীভাবে করবো, আমরা জাস্ট স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এই যে স্পেস বিটুইন ডটস আমাদের লাগবে না, ইমেজও লাগবে না, কিন্তু আমরা নেভিগেশন থেকে এই যে শুধু কালারটা চেঞ্জ করব এখানে। তো কালার আমি এখান থেকে অলরেডি কপি করে রেখেছি, আপনি আপনার ওয়েবসাইটে কালারটা অ্যাড করবেন। এই যে কালার অ্যাড হয়ে গেছে, তো আমরা সাইজটা একটু বাড়াই দিব। মনে করো সাইজ আমি 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, 20 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 14 বা 13 দিয়ে দিতে পারি আমি। তো 13 দিয়ে রেখেছি এখানে, আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। তো ইমেজটাতে একটু বর্ডার রেডিয়াস অ্যাড করে দিব। এই যে বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস। তারপর হচ্ছে যে এখানে টাইটেল ছিল, তো টাইটেলটার কালার আমরা আমাদের থিমের কালার দিয়ে দিব। জাস্ট স্টাইলে ক্লিক করবেন, স্টাইল থেকে টেক্সটের কালার থেকে এই যে টাইটেল কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই লেখাটা কপি করব, গিয়ের উপকারিতা, তারপর আবার এই জায়গায় চলে যাব। এই জায়গায় গিয়ে কন্টেন্ট থেকে আমরা এখানে কোড থেকে এটা পেস্ট করতে পারি। তো এটা H1 হবে না, এটা হবে হচ্ছে H2। এখানে যে লেখাটি আছে এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে যে আসলে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে যে টেক্সট আইকন লিস্টের। তো আমরা এখানে আইকন লিস্ট নিব। তো আইকন লিস্ট নেওয়ার জন্য এখানে সার্চ করবো আইকন লিস্টে, যে আইকন লিস্ট একটা আসছে, তো আমরা এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এই দুইটা রিমুভ করে দিব, এটাতে ক্লিক করব, এই যে আইকনটাকে চেঞ্জ করে নিব, তারপর ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে এখন আমার প্রথম লেখা ছিল কি হজম শক্তি বাড়ায়, যে কপি করব। আপনি আপনার মতো করে কিন্তু লেখাটা চেঞ্জ করতে পারেন। তো আমি এটা চেঞ্জ করে দিয়েছি, হজম শক্তি বাড়ায়। তারপর এটা ডুপ্লিকেট করব। তারপর হচ্ছে ত্বক ও চুল সুন্দর রাখে, এই ধরনের, অর্থাৎ আমি লেখা সবগুলো কিন্তু এখানে অ্যাড করে নিব এখানে। আমাদের লেখাগুলো অ্যাড করা শেষ, এখন আমাদেরকে কিন্তু কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকন থেকে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমরা জাস্ট কালারটা আগে চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমার কালার জেলাতে যে কালারটা কপি করা ছিল ওটা আমি আবার কপি করে নিব। কপি করে এই যে আইকনে চলে যাব, আইকন থেকে কালারে চলে যাব, কালারটা চেঞ্জ করে দিব। তারপর ফন্টের সাইজ মনে করেন আমি এটা 20 পিক্সেল দিয়ে দিতে পারি। তারপর এদের মধ্যে লিস্টের মধ্যে স্পেস থাকবে, তো স্পেস বিটুইন দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে যে ডিভাইডার অবশ্যই থাকবে, ডিভাইডারের কালার সলিড হবে, আর কালারটা হবে হচ্ছে যে ঠিক এই টাইপের একটা কালার। তো আমি এটা জাস্ট একটু অপাসিটিটা কমায় দিচ্ছি যেন কালারটা ঠিকঠাকভাবে শো না করে, মানে একটু অপাসিটি কম থাকে। তো তারপর হচ্ছে যে এই যে এখান থেকে কিন্তু ফন্টের সাইজ আমাদেরকে বাড়াতে হবে। তো টেক্সটের সাইজে ক্লিক করব, সাইজে ক্লিক করে টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিব। ব্ল্যাক দিয়ে টাইপোগ্রাফি থেকে আমি ফন্টের সাইজটা বাড়াই, মনে করেন 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এটা আপনি চাইলে এটা কিন্তু এখন ফন্টের ওয়েট 600 করতে পারেন, মানে বোল্ড করে দিতে পারেন। তারপর ফন্টের ফ্যামিলিও চেঞ্জ করতে পারেন, পপেন্স দিয়ে দিতে পারেন, যেটা আমাদের পুরো সাইডে আছে। এরপর ওদের মধ্যে আমার মনে হচ্ছে যে আরেকটু স্পেস থাকলে ভালো হতো। তো আমি লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করে স্পেস বিটুইন থেকে আরেকটু স্পেস দিয়ে দিব। তারপরে এখানে এই যে গিয়ের উপকারিতা, এটার এই লেখা এটার মাঝে অনেক স্পেস দেখাচ্ছে। তো আমি এটা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে স্পেসটা কমানোর চেষ্টা করব। তো আমি আবার ক্লিক করতেছি, ক্লিক করে অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্স থেকে এই যে এই লিঙ্ক ভ্যালু টুগেদার মার্জিন থেকে এটা রিমুভ করে দিব। রিমুভ করে মার্জিন টপে মাইনাস ফিগার অ্যাড করে দিব, অথবা -30 অ্যাড করতে পারি, এখন ঠিকঠাক আছে। তারপর হচ্ছে যে এখন আবার আমি এই ইমেজটাতে ক্লিক করব, ইমেজটাতে ক্লিক করে এই যে এডিট ইমেজ ক্যারোসেল থেকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে আসলে এই যে এডিশনাল অপশন থেকে আমাদের যে গতিটা আছে এটা বাড়াই দিব, যেহেতু 2000 করে, যেন 2000 মিলি সেকেন্ড পর পর এটা চেঞ্জ হতে থাকে, যেন ফাস্ট চেঞ্জ হয়। আমার মনে হচ্ছে এখানে উপরে একটা স্পেস দিলে ভালো হতো, তো আমি একটা স্পেস দিয়ে দিব এখানে। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে কিন্তু আমাদের স্পেস অ্যাড করতে হবে। জাস্ট আমি এখান থেকে টপে যে ফ্যাডিংটা ছিল এটা বাড়াই 40 পিক্সেল করে দিচ্ছি।
এখন ঠিকঠাক আছে, আমি 50 পিক্সেল মার্জিন অ্যাড করেছি। তো আপনি চাইলে এই লেখাগুলো আর একটু ছোটো বড়ো করতে পারেন। তারপর আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দিয়ে আমি জানি যে এটা ট্যাবলেটে ঠিকঠাকই থাকবে, অথবা ট্যাবলেটে যদি ঠিক না মনে হয় তাহলে আপনি ফন্টগুলোর সাইজ ছোটো করে দেন। জাস্ট স্টাইলে চলে যান, স্টাইল থেকে টেক্সটে চলে যান, টেক্সট থেকে এই যে টাইপোগ্রাফি থেকে আপনি জাস্ট এগুলো 16 পিক্সেল করে দেন শুধু ট্যাবলেট মোডের জন্য। তারপর হচ্ছে যে বাকি যা কিছু যেরকম আছে ওরকমই থাকুক। আপনি আবার পাবলিশ করে দেন, পাবলিশ করে আপনি মোবাইল ডিভাইসে চলে যান। মোবাইলে এটি এরকম দেখাচ্ছে, খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ইমেজ স্লাইডসগুলো যদি আবার যদি অর্ডার করতে চাই এই বাটনের উপরে থাকতো তাহলে মনে হয় বেটার লাগতো। তো আমি এটা কি করব, এখন এটা জাস্ট ডুপ্লিকেট করব আগের মতো। রাইট ক্লিক করবেন, জাস্ট ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটাকে ইমেজ এই যে বাটনের উপর ছেড়ে দিবেন, দ্যাটস অল। এখন ঝামেলা হচ্ছে এটা দুইবার শো করতেছে, একবার এখানে একবার এখানে, কিন্তু মোবাইলে তো এটা শো করার প্রয়োজন নেই। তো আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন, অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্স থেকে আপনি নিচে চলে আসবেন, রেসপন্সিভ থেকে এই যে হাইড অন মোবাইল, এটা মোবাইলে হাইড করে দিবেন। এবার এটাকে আমরা কি করব, অ্যাডভান্সে চলে যাব আবার, কিন্তু এটাকে হাইড করব হচ্ছে ডেস্কটপের জন্য আর ট্যাবলেটের জন্য। তারপর আমরা পাবলিশে ক্লিক করে দিব। এরপর আবার ডেস্কটপে ফিরে যাচ্ছি। তারপরে সেকশন আমাদেরকে করতে হবে। আপনি চাইলে লাইভ এটা চেক করে দেখতে পারেন যে এটা আসলে কীরকম দেখাচ্ছে। এই যে এখন এটা এরকম দেখাচ্ছে। তারপরে এখানে আরেকটা সেকশন আছে, আমাদের থেকে কেন কিনবেন। তো আমরা এখন এই সেকশনটি করব। এই সেকশনটি করার জন্য আমাদের এই ধরনের একটা রিলেটেড একটা সেকশন এখানে কিন্তু আমরা করছিলাম। তো আমরা জাস্ট এটাকে কপি করব। এই যে এখানে রাইট ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এই যে এখানে আসবেন, এসে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফেস্টে ক্লিক করবেন। তারপর এখানে লেখাটা ছিল কি, আমাদের থেকে কেন কিনবেন। তো এটা আমরা জাস্ট এখান থেকে লিখে দিব যে আমাদের থেকে কেন কিনবেন। এরপর সেকশনে এই লেখাগুলো ছিল, তো এগুলো হচ্ছে যে কি আইকন লিস্ট। তো আমরা অলরেডি আইকন লিস্টের কাজ করেছি, আমরা এটা জাস্ট কপি করব, কপি করে এই যে এখানে আসবে, এখানে এসে এই লেখাটা রিমুভ করে দিব, ডিলিট ক্লিক করার পর আমাদের থেকে কেন কিনবেন নিচে এটা ফেস্ট করে দিব। ফেস্ট করার পর এটা বামে দেখাচ্ছে, এটা বামে দেখানোর প্রয়োজন নয়, এটা সেন্টারে দেখাবে। আপনি যদি বামে পছন্দ করেন তাহলে বামে রাখতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করতেছি এটা সেন্টারে থাকুক। এরপর এখান থেকে আমরা লিখে একটা একটা কপি করবো আর বসাবো। তো আমাদের কিন্তু এই সেকশনটা হয়ে গেছে, আমি পাবলিশে ক্লিক করে দিব। কিন্তু এখানে আমাদের এখানে অনেকগুলো স্পেস রয়েছে, তো আমি এখান থেকে ক্লিক করে আবার কিন্তু অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে এই যে টপ থেকে আমি যে স্পেসটা আছে ওটা রিমুভ করে দিব। এরপর এখানে আর কোনো কাজ নেই, লাস্ট এখানে আমাদের আর দুইটা সেকশন আছে। তো এর মধ্যে একটা হচ্ছে যে এটা, এই সেকশনে আমরা এখন কাজ করব যে আসলে কীভাবে এটা তৈরি করা যায়। তো আমি এখানে আবার এডিট চেকআউটে চলে যাব, চেকআউট থেকে আমি এই সেকশনটা কপি করে নিব। এই যে রাইট ক্লিক করবেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি, আবার দেখাচ্ছি আপনাকে। এই যে রাইট ক্লিক করবেন, এই আইকনটাতে ক্লিক করে কপি করবেন, কপি করে নিচে চলে যাবেন, নিচে গিয়ে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করার পর এখান থেকে আপনি আননেসেসারি যা যা সেকশন আছে সব রিমুভ করে দিবেন। এই যে আমি এটা রিমুভ করে দিচ্ছি, ডিলিট, রাইট ক্লিক করে ডিলিট। তারপর এই যে এই লেখাটা রাইট ক্লিক করে ডিলিট, তারপর এই লেখাটা রাইট ক্লিক করে ডিলিট, বা ছবিটা রাইট ক্লিক করে ডিলিট, এই বাটনটাও রাইট ক্লিক করে ডিলিট। তারপর এটা হচ্ছে যে ফুল উইথ থাকবে, তার মানে আমি এখানে ক্লিক করে ফ্লেক্স বক্সটার উইথ 100% করে দিব। তারপর এই লেখাটা সেন্টারে থাকবে, সেন্টার। তারপর হচ্ছে যে এই যে এই সেন্টার করে দিলাম আমি। তারপর এটার চারপাশে একটা বর্ডার ছিল, তো আমরা অ্যাডভান্স থেকে বর্ডার অ্যাড করে দিব। বর্ডার রেডিয়াস আমি সাপোজ 20 পিক্সেল রাখতেছি। তারপর হচ্ছে যে বক্সে শ্যাডো দিয়ে দিচ্ছি, তারপর টাইপ দিয়েছি সলিড, তারপর বর্ডার উইথ দিয়েছি 1 পিক্সেল, বর্ডারের কালার দিয়েছি সাদা। তারপরে আমি এখানে শ্যাডোর কালারও হোয়াইট দিয়ে দিব, বাস শেষ। তারপর হচ্ছে যে এখানে লেখা ছিল যে অর্ডার করতে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। তো আমি এটা কপি করব, কপি করে এই যে এখানে লেখাটির উপর ক্লিক করব, ক্লিক করে কন্টেন্টে চলে যাব, কন্টেন্টে গিয়ে কোডে যাব, কোড থেকে এটি পেস্ট করে দিব। তারপরে ভিজুয়াল থেকে আমি এটা H2 তে নিয়ে যাব, H2।
এর নিচে আমাদের একটি ফর্ম ছিল, তো আমরা একটা চেকআউট ফর্ম নিয়ে আসবো। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকন থেকে চেকআউট লিখে সার্চ করব। আমাদেরকে ইংলিশে লিখতে হবে অবশ্যই। এই যে এখানে চেকআউট একটা ফর্ম আসছে, তো আমরা ফর্মটা জাস্ট এটার নিচে ছেড়ে দিব। এরপর একইভাবে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইলে চলে যাবে। স্টাইলে গিয়ে আমরা এটাতেও বর্ডার অ্যাড করে দিব, অথবা এই যে নিচে যেতে হবে আমাদেরকে, অথবা এখানে নিচে যদি না শো করে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা বর্ডার রেডিয়াস 20 পিক্সেল রাখতে পারি। তারপর হচ্ছে যে বক্সের শ্যাডো দিয়ে দিতে পারি, বা বর্ডার সলিড দিয়ে দিতে পারি, বর্ডারের উইথ দিয়ে দিতে পারি 1 পিক্সেল, বর্ডারের কালার দিয়ে দিতে পারি হোয়াইট। তারপর হচ্ছে যে বক্সের শ্যাডো দিয়ে দিতে পারি, শ্যাডোর কালার হোয়াইট দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে যে এখানে কিন্তু এই যে লেখাগুলো আর বর্ডারের মাঝে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে আমাদেরকে ফ্যাডিং অ্যাড করতে হবে। তো আমি লেআউট থেকে এই যে এখানে থেকে ফ্যাডিং 10 পিক্সেল দিয়ে দিতে পারি চারপাশে, অথবা 20 পিক্সেলও দিয়ে দিতে পারি চারপাশে। এই যে এখন কিন্তু ফ্যাডিং চলে আসছে। তারপর আমরা এখান থেকে গ্লোবালি অনেকগুলো কাজ করতে হবে আমাদেরকে, কারণ এখানে বিশাল বড় একটা ফর্ম দেখাচ্ছে। এত বড় ফর্ম ভিজিটররা আসলে ফিল আপ করতে চাইবে না। তো আমরা এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এই যে এখানে প্রাইমারি কালার এটা দেখাচ্ছে, আমরা প্রাইমারি কালার এটা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে আমাদের যে কালারটি আছে ওই কালারটি অ্যাড করে দিব। তো এটা কপি করবেন, কপি করে জাস্ট প্রাইমারি কালারটার জায়গায় আমাদের কালার যেটা সেটা অ্যাড করে দিবেন। তারপর টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার এখানে ব্ল্যাক দেখাচ্ছে, তো আপনি আপনার মতো করে প্রাইমারি একটা কালার দিতে পারেন, যেমন হোয়াইট। তারপরে যে এখানে আমাদের আর কাজ নেই। তারপর হেডিংয়ের কালারগুলো আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে হোয়াইট করে দিব। এরপরে আমাদেরকে একটা একটা করে ফিক্স করতে হবে, যেমন এই বাটনটা আগে ফিক্সড করতে হবে। তো আমরা বাটনের উপর ক্লিক করব, বাটনের উপর ক্লিক করে এই যে বর্ডার টাইপ দিয়ে দিব সলিড, তারপর হচ্ছে বর্ডার উইথ 1 দিয়ে দিব, বর্ডারের কালার হোয়াইট দিয়ে দিব, ব্যাস শেষ। তারপর হচ্ছে যে আমাদের বর্ডার রাউন্ডেড কর্নার থাকবে কিনা, হ্যাঁ থাকবে, 10 পিক্সেল আমরা দিতে পারি। এরপর আমরা ইনপুট ফিল্ডস বা হেডিংগুলোর ফন্টের সাইজগুলো চেঞ্জ করব। টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের সাইজ দিয়ে দিব হচ্ছে মনে করেন, বা আমরা আগে ফন্টটা সিলেক্ট করে দিব পপিন্স থেকে। তারপর হচ্ছে যে ফন্টের সাইজ 20 পিক্সেল দিয়ে দিতে পারি আমরা। এরপর আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে এখন এখানে মডার্ন চেকআউট ফর্ম একটা দেখাচ্ছে, তো আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, বা 2 কলাম যেটা সেটাও সিলেক্ট করতে পারেন। আমি মডার্ন চেকআউট যেটা সেটাই সিলেক্ট করতেছি, এটা মনে হচ্ছে যে বেটার মনে হবে। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদেরকে কিন্তু এই ফিল্ডগুলো মডিফাই করতে হবে আমাদের মতো করে। তো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করার পর আমি এগুলো একটু পরে মডিফাই করতেছি। আগে এটা আমরা একটু চেক করে দেখবো। দানাদার ঘি এই ইমেজটা এরকম দেখাচ্ছে, তারপর এটি দেখাচ্ছে। এখানে উপরে একটা স্পেস প্রয়োজন, তো আমরা স্পেসটা অ্যাড করে নিব। তারপর হচ্ছে যে এটা ঠিকই দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মডিফাই করতে হবে। আমরা একটু পরে মডিফাইগুলো করে নিব। তো আমি স্পেসটা অ্যাড করে দিচ্ছি এখানে। এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্স থেকে মার্জিন দিয়ে দিবেন টপে 50 পিক্সেল, তারপর পাবলিশে ক্লিক করে দিবেন। আমাদের এখানে পরের সেকশনটি ছিল হচ্ছে কাস্টমার রিভিউ। তো আমরা কাস্টমার রিভিউর জন্য একটা সেকশন অ্যাড করে নিব। তো সেকশনটার জন্য আমরা এই যে একটি হোয়াইট সেকশন নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াইট সেকশন একটা খুঁজবো, অথবা আমরা এখান থেকে প্লাস সেকশন প্লাসে ক্লিক করতে পারি। তারপর প্লেক্স বক্স নিতে পারি, প্লেক্স বক্স থেকে আরেকটি কন্টেন্ট নিতে পারি। প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে কন্টেন্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা একই কালারের একটা কন্টেনার এখান থেকে, অথবা টাইটেল এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা এই টাইটেলটা নিতে পারি এখান থেকে, যে টাইটেলটাতে কিন্তু একই কালার রয়েছে। তারপর হচ্ছে যে আমরা এটা কপি করব, কপি করে এখানে জাস্ট প্লাস আইকনের উপর রাইট ক্লিক করে পেস্ট করে দিব। তারপর হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে কাস্টমার রিভিউ। এরপর নিচে যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে যে ইমেজ, এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু ক্যানভাতে যেতে হবে। তো ক্যানভাতে আপনি লগ ইন করবেন সবার প্রথমে। আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন কাস্টমার প্রোডাক্ট রিভিউ লিখে, বা প্রোডাক্ট কাস্টমার রিভিউ। এই যে এখানে কিন্তু অনেকগুলো রেটিং আসছে, তো আপনি আপনার মতো করে আপনার যেটি পছন্দ হয় সেটি কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন।
আপনি এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। আমি এটি নিচ্ছি। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আগে কালারটি চেঞ্জ করে নিব। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আমরা ইমেজটা রিমুভ করে দিতে পারি জাস্ট ডিলিট আইকনে ক্লিক করে। এরপর আপনি সেকশনটি সিলেক্ট করে আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারেন। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকন থেকে আপনি আপনার পছন্দের কালারটি বা আপনার ওয়েবসাইটের কালারটি এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি এই কালারটি ইউজ করতেছি। তারপর এখানে লেখাটি আমাদের কোনো প্রয়োজন না, আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে এখানে যে ইমেজটা আছে এখান থেকে আমরা আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করলে এটা রিপ্লেস করে দিব। তো আপনি এখানে আপলোড ফাইলস থেকে আপনার কম্পিউটার থেকে বা আপনার ডেস্কটপ থেকে যে কোনো ছবি অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আপনি কাস্টমার রেটিং যেটি সেটি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আর কাজ করতেছি না, আমি জাস্ট শেয়ারে ক্লিক করে এটি সেভ করে নিব। এটি আপনাকে দেখানোর জন্যই শুধু আমি এখানে আসছি। এই যেখানে আপনি ডাউনলোড বাটন ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। আমার এখানে এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এই যে এখান থেকে এই যে আমি প্রোডাক্টের যেই ক্যারোজেলটা ছিল ইমেজের, তো আমরা এটা রাইট ক্লিক করে কপি করব, কারণ আমরা একই জিনিস ওইখানেও ইউজ করব। তো জাস্ট কপি করব। কপি করে এই যে কাস্টমার রিভিউ লেখাটার উপর ক্লিক করব, তারপর পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে রেসপন্সিভে চলে যাব। রেসপন্সিভ থেকে এটা হাইড করা ছিল মোবাইলের জন্য, কিন্তু আমরা এখন আর মোবাইলের জন্য হাইড রাখবো না। আর এটা লেয়ার কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে আমাদের এই যে এখানে কিন্তু স্লাইড টু শো একটা ছিল, আমরা স্লাইড টু শো 4টা করব। 4টা করার পর এই যে এখানে কিন্তু স্পেস বিটুইন ছিল, অর্থাৎ স্পেস দেওয়া ছিল দুটোটার দুইটা ইমেজের মাঝখানে। তো আমরা এই যে স্পেসটা কাস্টম দিয়ে দিব। এখন কিন্তু 20 পিক্সেল স্পেস আছে ইমেজগুলোর মাঝখানে। তো আমরা ইমেজগুলো এখন চেঞ্জ করে আমাদের যে রেটিংটা ছিল ওটা অ্যাড করে দিব। জাস্ট রিমুভ অল, দেন প্লাস আইকন, আমরা এটা অ্যাড করি না, আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইল করে দিব। তারপর এখান থেকে এই যে এটাই ছিল মনে হয় আমাদের কাস্টমারের রেটিং, তো আমরা এটা অ্যাড করে দিয়েছি। তারপর ক্রিয়েট নিউ গ্যালারি, তারপর ইনসার্ট গ্যালারি। তো এটি একবার আসছে, আমাদেরকে আরও 3বার আনতে হবে বা একাধিকবার, আমাদের যতবার ইচ্ছা ততবার আনতে হবে, বা আমাদের যতগুলো কাস্টমারের রেটিং থাকে সবগুলো নিয়ে আসতে হবে। আমি আবার অ্যাড টু গ্যালারিতে ক্লিক করতেছি, নতুন ছবি হিসেবে আবার এটিকে আপলোড করব। এগুলো টেম্পোরারি বিধায় আমি বারবার করে অ্যাড করতেছি। আপনি কিন্তু অবশ্যই কিন্তু এক ইমেজ বারবার অ্যাড করবেন না, আপনার রিভিউ যতগুলো থাকে ততগুলোই অ্যাড করবেন। তো আমার ছবিগুলো অ্যাড করা শেষ, আমি এখন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি আমার চেকআউট পেজটা একটু চেক করে দেখব যে এটা এরকম দেখাচ্ছে অর্ডার করতে চাইতে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, একটু পরে এটা আমরা ফিক্সড করব। তো এটি এরকম দেখাচ্ছে। এখন আমরা এই সেকশানে অর্ডার নামক যে আইডিটা ছিল ওইটাকে কল করে দিব, যেন আমরা অর্ডার করতে চাই এই লেখাতে ক্লিক করলে যেন এই সেকশানে চলে আসে। তো এটা করার জন্য আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্স থেকে আমাদেরকে আইডি ধরতে হবে। এই যে এখানে সিএসএস আইডিতে অর্ডার লিখে দিব। তারপরে আমরা যদি এবার যদি অর্ডার করতে চাই এই লেখাতে ক্লিক করি, এবার কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমি পাবলিশ করে দিচ্ছি। এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা টোটালি রেসপন্সিভভাবে এই পেজটা ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলেছি। এখন আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হবে হচ্ছে ব্যাক এন্ডে এই ফর্মটা নিয়ে। তো আমি কোডার্জেন টিউটোরিয়ালে সরি আমি আমাদের যে ডোমেনটা ছিল এখানে চলে যাব। তারপর ড্যাশবোর্ড থেকে আমাদেরকে কার্টফ্লোসে যেতে হবে। কার্টফ্লোস থেকে প্যানেলসে যেতে হবে। প্যানেলস থেকে এই যে জিএইচআই নামক আমরা যে এই প্যানেলসটা ক্রিয়েট করেছি ওইখানে ক্লিক করেছি আমি। তারপর এখানে চেকআউট থেকে এই যে আমরা ওপেন সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে চেকআউট ফর্মে ক্লিক করব। চেকআউট ফর্ম থেকে ইনেবল কুপন ফিল্ড, আপনার যদি কুপন থাকে এটা রাখতে পারেন।
তো আমার সাইটে আমি কোনো কুপন রাখবো না। এই যে এটাকে আমি এখানে আনতেছি, এনে আপনাকে দেখাচ্ছি যে আসলে এটি কীভাবে কাজ করে। এই যে এখানে একটা কুপন ফর্ম আছে অ্যাপ্লাই করার জন্য, তো আমি এটা রাখতে চাচ্ছি না এখানে। এই যে কুপনটা আমি ডিসেবল করে দিচ্ছি। তারপর হচ্ছে যে ইনেবল এডিশনাল ফিল্ড, এডিশনাল ফিল্ড জিনিসটা কি, এই যে এটা এখানে কাজ করতেছে। এই যে অর্ডার নোটস নামক যে অপশনটা আছে এটা এখানে চলে আসছে, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। তারপরে এখানে বলতেছে ইনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, ডিফারেন্ট অ্যাড্রেসে শিপিং করতে পারবে কি না, পারবে কি। তো আমি এখানে কিন্তু রাখতেছি না এটা, আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। গুগল থেকে অ্যাডস অটো কমপ্লিট হবে কি না, অ্যাড্রেস অটো কমপ্লিট হয়ে যাবে। তারপর অর্ডার সামারি এটা ঠিক আছে। ফিল্ড এডিটর এটা আমি অন করে দিচ্ছি, আমি এখান থেকে ফিল্ডগুলো এডিট করে নিব। তারপর বিলিং অ্যাড্রেস আমি লাস্ট নেমটা রাখবো না। তারপর হচ্ছে যে কান্ট্রি নেম রাখবো না, কোম্পানি নেম রাখবো না। তারপরে ডিস্ট্রিক্টটা থাকবে, পোস্ট কোড রাখবো না। তারপরে ইমেল অ্যাড্রেসও রাখবো না। এখন প্রথমে থাকবে হচ্ছে নাম, তারপরে থাকবে হচ্ছে ফোন নাম্বার, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে নামের নিচে এটা অ্যাড করে দিব। তারপর হচ্ছে যে জেলা থাকবে, তার মানে আমরা ডিস্ট্রিক্টটাকে ফোনের পরে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে যে অ্যাড্রেস থাকবে, এই যে এই অ্যাড্রেসটাকে আমরা অ্যাড করতে পারি। তারপর স্ট্রিট অ্যাড্রেস এটা আর লাগবে না, টাউন সিটি এটাও আর লাগবে না। এখন আমরা এগুলো এডিট করব। তো ফার্স্ট নেমের জায়গায় আমি লিখে দিব যে এটা ফুল উইথ করে দিব আগে 100%। তারপর এখানে লিখে দিব যে নাম। এটি শেষ। তারপর আমরা ফোনের জায়গায় আমরা এটাকে রিকোয়ার্ড করে দিব, এই যে ডিফল্ট। তারপর হচ্ছে যে এখানে রিকোয়ার্ড করার অপশন নেই, তো আমরা এখান থেকে শুধু ফোনের জায়গায় নাম্বার লিখে দিতে পারি। এই যে ফোনটা রিকোয়ার্ড করার অপশন হচ্ছে যে এটা, এই অপশনটা ইনেবল থাকলে এটা রিকোয়ার্ড হয়ে যাবে। তারপর ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, তো আমি আবার এই গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকন থেকে এটা 100% উইথ করে দিব, অথবা 50% করে দিচ্ছি। 50% করে আমি এখানে জেলা লিখে দিচ্ছি। তারপর অ্যাপার্টমেন্ট সুইট ইউনিট ইটিসি এটাতে ক্লিক করব। আমি ক্লিক করে এটা রিকোয়ার্ড করে দিব আগে, রিকোয়ার্ড করে এটাও 50%। কেন, কারণ হচ্ছে জেলাও 50 থাকবে, এটাও 50 থাকবে, তার মানে দুজনেই একই লাইনে শো করবে। তারপরে এখানে লিখবো যে আমরা ডেলিভারি অ্যাড্রেস। আপনি চাইলে থানার জন্য একটা ফিল্ড এখান থেকে ইনেবল করে রাখতে পারেন, আমি কোনো ফিল্ড এখানে ইনেবল করে নেই। তারপরে হচ্ছে যে এখানে আমার আর কোনো কাজ নেই, আমি এটাকে পাবলিশ করে দিব বা আপডেট করে দিব। এই যে সেভ সেটিংসে ক্লিক করব, সেভ সেটিংসে ক্লিক করে আমি টেম্পোরারি এই ফেসটা একটু চেক করে দেখবো যে আসলে কীরকম দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যে কাস্টমার ইনফরমেশান, এখানে অলরেডি কাস্টমার ইনফরমেশান নিয়ে নিয়েছে। আমি যেহেতু এখানে অ্যাডমিন হিসেবে আসছি, সেহেতু এটা নিয়ে নিয়েছে। তো আপনি যদি এখানে আপনার ভিজিটর আসলে কিন্তু এটা পাবে না। তারপর হচ্ছে যে নাম, নম্বর, জেলা, ডেলিভারি অ্যাড্রেস, শিপিং, তারপর প্লেস অর্ডার করার অপশন এখানে দেখাচ্ছে। তো এখানে বলতে যে পেমেন্ট মেথড নাই, আমরা পেমেন্ট মেথড অ্যাড করে নিব, সমস্যা নেই। ফ্রম হেডিং, এখন আমরা হেডিংগুলো এখান থেকে চেঞ্জ করব। আমরা লিখবো যে আপনার ঠিকানা। তারপরে শিপিং ডিটেলস এটা লাগবে না আমাদের, এখানে লিখবো যে আপনার অর্ডার। তারপরে কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন আমরা তথ্যগুলো বাংলায় দেওয়ার চেষ্টা করতেছি। পেমেন্ট, তারপর শিপিং, তারপর প্লেস অর্ডার বাটন, আমরা এখানে লিখে দিব যে অর্ডার করুন। অর্ডার, সরি, এই যে আমরা অর্ডার করুন লেখাটা দিয়ে দিব। তারপর ইনেবল লক আইকন, লক আইকন থাকবে কিনা, অবশ্যই লক আইকনটা থাকবে, যেটা অলরেডি এখানে শো করতেছিল। তারপর আমরা এখানে সেভ সেটিংস দিয়ে দিব। সেভ সেটিংস দিয়ে চেক আউট পেজে গিয়ে আবার রিলোড দিব। লেখাটা এখন এরকম শো করতেছে। আর আমাদের এখানে লেভেলগুলো অনেক ছোট দেখাচ্ছে, এই লেভেলগুলো কিন্তু এত ছোট হওয়ার প্রয়োজন নেই। আবার এই লেখাগুলোও কিন্তু ছোট দেখাচ্ছে, তো আমরা এগুলোও কিন্তু চেঞ্জ করে নিব। এখন এটা কীভাবে করব, আমরা এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করব, ক্লিক করে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এই যে
ইনপুট ফিল্ডসে ক্লিক করবো। ইনপুট ফিল্ডস থেকে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি থেকে আমরা এগুলো পপিন্স দিয়ে দিব। সরি, আমাকে লেখাটা অবশ্যই ইংলিশ করতে হবে। তারপর ফন্টের সাইজ বাড়াই দিব, বাড়ায় আমি 20 পিক্সেল রাখবো যাতে এগুলো বড় বড় দেখায়, অথবা আমরা চাইলে 18 পিক্সেল করতে পারি। তারপর 18 পিক্সেল করে তারপর আমরা পাবলিশ করব, পাবলিশ করে আবার চেক করে দেখব। এখন কিন্তু এগুলো বড় বড় দেখাচ্ছে, জেলা, ডেলিভারি অ্যাড্রেস, তারপর হচ্ছে যে শিপিং, তারপরে এখনও বলতেছে যে কোনো পেমেন্ট গেটওয়ে নেই। আমরা পেমেন্ট গেটওয়ে একটু পরে অ্যাড করব, তার আগে এখান থেকে যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু মডিফাই করে নিতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে যে পেমেন্ট সেকশন, এই যে পেমেন্ট সেকশন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে মনে করেন আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে সেকশনটাতে রাউন্ডেড কর্নার দিয়ে দিচ্ছি 10 পিক্সেল করে, বা আমরা চাইলে একটু বেশি দিতে পারি। সরি, এটা এটা এই সেকশনের জন্য ছিল না, এটা পেমেন্টের এই সেকশনটার জন্য ছিল। আমরা ওভারঅল রিভিউতে যেতে হবে আমাদেরকে। টেক্সটের কালার আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা ছিল ওটাই থাকবে। আমি গ্লোবালি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি যাতে সব জায়গায় এই পপিন্স ফন্টটা পায়। এখন কিন্তু এটা আগে থেকে মাছ ইমপ্রুভ হয়েছে, তো আমরা পাবলিশে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে কিন্তু একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, তো আমরা এখান থেকে পেমেন্ট মেথডে চলে যাব। কমার্স থেকে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে পেমেন্টসে যেতে হবে। পেমেন্টস থেকে টেক অফলাইন পেমেন্টস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দিব। ইনেবলের পরে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আপনি আপনার মতো করে এই লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি আমাদের যদি প্লে লিস্টে যান এটা নিয়ে একদম ব্রিফলি ভিডিও পেয়ে যাবেন, যেখানে আপনাকে সব কিছু বোঝানো হয়েছে যে কোন অপশনটা আসলে কীভাবে কাজ করবে। তো আমরা তারপরে এখানে চলে যাব, রিলোড দিব। আবার রিলোড দেওয়ার পর এখানে বলতেছে যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা ইনেবল আছে, তো আমরা এখান থেকে আবার চলে যাব। আবার চলে গিয়ে এটাও কিন্তু রিলোড দিয়ে দিব। তারপর রিলোড দেওয়ার পর আমরা সোজা নিচে চলে যাব। নিচে গিয়ে আমাদের এখানে যে পেমেন্টের যে অপশনটা ছিল এটা চেক করে দেখব। পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি লেখাটা শো করতেছে। তো আপনি চাইলে এই লেখাটা যদি এখান থেকে বাংলা করেন তাহলে কিন্তু ওইখানেও বাংলায় শো করবে। যেমন আমরা এখানে লিখে দেবো যে কোনো যে নিয়ে ডেলিভারি কোনো আপনার মতো করে দিতে পারেন, এটা আমি টেম্পোরারি রাখছি। তারপর আমরা এখানে চেক আউটটা রিলোড দিব। এই যে এখানে পণ্য বুঝে নিয়ে টাকা পরিশোধ করুন। তারপর হচ্ছে যে এখন আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি এই সেকশনটা একটু মডিফাই করার চেষ্টা করি, এখানে আমি স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে এই যে এখানে পেমেন্ট সেকশনটা টেক্সটের কালার, এটা ডেসক্রিপশনের কালারও ব্ল্যাক দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে যে এরা কর্নারগুলো একটু রাউন্ডেড করে দিব। টেন পিক্সেল। তো তারপর হচ্ছে যে এখানে আমাদের আর কাজ নেই। এরপর এখন মনে করেন যে আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিটা রাখতে চাচ্ছেন না, বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাচ্ছেন। এখন আপনি কীভাবে বিকাশ গেটওয়ে অ্যাড করবেন, আপনাকে একটা প্লাগইনে হেল্প নিতে হবে। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করে, যেটা টিউটোরিয়াল অলরেডি এই লিস্টে দেওয়া আছে, হাউ টু সেট আপ বিকাশ পেমেন্ট গেটওয়ে, এই যে এখানে কোথাও হয়তো বা পেয়ে যাবেন। এই যে এই অ্যারোতে ক্লিক করতে হবে। এই যে এখানে দেওয়া আছে হাউ টু সেট আপ বিকাশ নগদ রকেট পেমেন্ট গেটওয়ে। আপনি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপর হচ্ছে যে অথবা আপনি যদি এটা দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ 9 আর 10 এই দুইটা ভিডিও দেখলে কিন্তু আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, অন্যান্য পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে ওগুলা। তারপর হচ্ছে আমাদেরকে এখন কিন্তু শিপিং চার্জ সেট আপ করতে হবে। তো আমি শিপিংয়ে চলে যাচ্ছি। শিপিং থেকে অ্যাড জোন দিয়ে দিচ্ছি। অ্যাড জোন থেকে ফ্রি শিপিং দেওয়া আছে যেটা, সেটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে প্লাট শিপিংয়ে দিয়ে দিব। আপনি যদি এটা টোটাল আরও ভিডিও চান বা আরও ডেসক্রিপশন চান বা আরও বর্ণনা চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। কমার্স শিপিং, ফ্রি শিপিং, প্লাট রেট শিপিং বা লোকেশন ওয়েট বেসড শিপিং, যত কিছু চান এটা 12 মিনিটের মধ্যে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে। তারপর এখানে আমরা ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করে এই যে এখানে যে ফ্রি শিপিংটা
এনেবল ছিল এটা আমরা ডিসেবল করে দিব, ডিসেবল করে অ্যাড শিপিং দিয়ে দিব, প্লাট রেট দিয়ে দিব, কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করে আমরা ট্যাক্সেবল থাকবে কিনা নন ট্যাক্সেবল থাকবে, তারপর হচ্ছে যে কস্টিং দিয়ে দিব 120, অর্থাৎ ডেলিভারি চার্জ 120 টাকা আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিব, ক্রিয়েট অ্যান্ড সেভ দেওয়ার পর এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তারপর আমরা চেকআউট পেজটা আবার রিলোড দিব। এই যে এখানে কিন্তু শিপিং প্লাট রেট 120 টাকা সহ কিন্তু খরচটা অ্যাড হয়ে গেছে এখানে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আপনি টেস্টিং পারপাসে যদি একটা অর্ডার প্লেস করতে চান তাও এখানে অর্ডারটা প্লেস করতে পারবেন। তো আপনি যদি আপনার মতো করে আরও মডিফাই করতে চান আরও মডিফাই করতে পারবেন। এখন আমি আপনাকে আরও কিছু জিনিস দেখাই দিচ্ছি যে আসলে অর্ডার করার পর কী ঘটনা ঘটে। তো আমি এখানে নাম যে কোনো একটা নাম দিয়েছি, নম্বর যে কোনো একটি নম্বর দিয়েছি, জেলা যে কোনো একটি জেলা সিলেক্ট করে দিচ্ছি, ডেলিভারি অ্যাড্রেস টেস্ট লিখে দিচ্ছি, তারপর প্লাট রেট 120 টাকা চলে আসছে এখানে। আর তারপর হচ্ছে অর্ডার করুন, এখানে ক্লিক করে আমি অর্ডার করে দিচ্ছি। এখন অর্ডার করার পর এটা থ্যাংক ইউ পেজ নিয়ে গেছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় থ্যাংক ইউ পেজটা এখনও এডিট করা হয়নি। তো আমরা একটু পরে এডিট করব, তার আগে আমি এখান থেকে অর্ডারসে চলে যাচ্ছি। এই অর্ডারস থেকে কিন্তু আপনি অর্ডারের সব ইনফরমেশান পেয়ে যাবেন। তো আপনি এখানে ক্লিক করলে এই যে আপনাকে কিন্তু অর্ডারের সবগুলো ইনফরমেশান দেখাই দিবে, কোথা থেকে অর্ডার করা হয়েছে, কত টাকার অর্ডার ছিল, কে অর্ডার করছে। তারপর আর আপনি যদি এখান থেকে কার্ট ফ্লোসে যান, ফাইনালসে যান, ওইখান থেকেও দেখতে পাবেন বা ড্যাশবোর্ড থেকেও দেখতে পাবেন অর্ডারটা। এই যে এখানে দেখাচ্ছে যে টোটাল রেভিনিউ কত টাকা হয়েছে, বা আপনার যে প্যানেলটা ক্রিয়েট করছেন ওইখান থেকে কত টাকা রেভিনিউ আসছে। এখন আমাদেরকে থ্যাংক ইউ পেজটা কমপ্লিট করতে হবে যাতে ভিজিটররা যাতে অর্ডারটা প্লেস করার পর থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। তো আপনি এটা কমার্স চেকআউট সম্পর্কে বা কমার্স নিয়ে যদি আরও ভিডিও চান, এখানে কিন্তু সব ভিডিও ইন ডিটেলস দেওয়া আছে। আমরা যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লেন্থি হয়ে গেছে, যার কারণে আমরা শর্টকাটে কিন্তু বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা এখান থেকে যে থ্যাংক ইউর জন্য যে এই যে অপশনটা ছিল, এটাকে আমরা এই যে এই আইকনটাতে ক্লিক করে আমরা এডিট করব। এখন এটা এডিট করার জন্য আমাদেরকে কিন্তু একটা সেকশন ক্রিয়েট করতে হবে সেম প্রসেসে। তো আমি সেকশন ক্রিয়েট করতেছি না, জাস্ট এখান থেকে কপি করব, এই যে কপি, তারপর আমি থ্যাংক ইউ পেজে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি, তারপর বাকি সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি। এখন এই কথা হচ্ছে যে এটা এরকম দেখাচ্ছে, তো এটি ভালো দেখাচ্ছে না। আমি এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এই ফেসটা কাটফ্লো বক্স থেকে আমি কিন্তু টেমপ্লেট ফেস বিল্ডার বা এটাই দিয়ে দিচ্ছি, টেমপ্লেটস ফর ফেস বিল্ডার। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি সবগুলো লিখে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, বা এটা রিমুভ করে দিচ্ছি, বা এটাও রিমুভ করে দিচ্ছি। এই লেখাটাকে আমি সেন্টার রাখতেছি, তারপর এটার উইথ আমি 100% করে দিচ্ছি। তারপর এই লেখাটা আমরা চেঞ্জ করব। এখন আপনাকে ধন্যবাদ অর্ডার দেওয়ার জন্য, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। আপনি আপনার মতো করে এটা মডিফাই করতে পারেন, বা আপনি আপনার মতো করে যা খুশি এখানে রাখতে পারেন। তো আমি পাবলিশে দিয়ে দিচ্ছি, পাবলিশে দিয়ে এই পেজটা রিলোড করে দিব। এই যে এখন কিন্তু এই লেখাটি শো করতেছে, আপনি আরও কিন্তু কিছু মডিফাই করতে পারেন। আমাদের ল্যান্ডিং পেজটি কিন্তু আমরা ঠিক যেরকম দেখেছিলাম ওরকম সম্পূর্ণভাবেই করা হয়ে গেছে। আমরা যদি অর্ডার করতে চাই বাটনে ক্লিক করে আমাদেরকে কিন্তু খুবই স্মুথলি অর্ডার সেকশনে নিয়ে যাচ্ছে। আবার আমরা দেখেছিলাম এখানে কিভাবে অর্ডারটি কাজ করে। আমাদের এখানে শুধু পারমালিঙ্ক স্ট্রাকচারটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাও আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে হয়, আমাদেরকে কার্টফ্লোতে যেতে হবে। কার্টফ্লো থেকে এই যে এখানে সেটিংসের জন্য যে আইকনটা আছে ওপেন গ্লোবাল সেটিংস, এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে পারমালিঙ্কস নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি অপশনটি চেঞ্জ করতে পারেন। তো এখানে ডিফল্ট পারমালিঙ্ক দেখাচ্ছে, আপনি আপনার মতো করে এগুলো সিলেক্ট করতে পারেন। প্যানেল অ্যান্ড স্টেপ স্লাগ, শুধু প্যানেল স্লাগ, স্টেপ স্লাগ, তারপর আবার এখানে কাস্টম নিয়ে ওগুলো অ্যাড করতে পারেন। তো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি এগুলো এখান থেকে না করে যদি যেরকম আছে সেরকম রাখেন তাও কিন্তু ঠিকঠাকই থাকবে। তারপরে আপনাকে যদি চান এটি মনে করেন আপনার এই যে এটি হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন মনে করেন আপনার সাইটে যদি কেউ এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে অর্থাৎ ফ্রন্ট পেজে যায়, তখনই কিন্তু মানে ভিজিটর প্রথমবার যদি আপনার ডোমেইনে আসে এই ল্যান্ডিং পেজটি পাবে,
তা আপনি সেট করতে পারবেন। এখন কিভাবে এটি করবেন, আপনি সেটিংস থেকে রিডিংসে যাবেন, রিডিং, তারপরে এই রিডিং থেকে আপনি স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করে দিবেন হোম পেজটা। তারপর হোম পেজ থেকে এখান থেকে আপনি এই যে চেক আউট 77 কাট ফ্লো যেটি আমরা তৈরি করেছিলাম সেটি সিলেক্ট করে দিব। তারপর এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমরা এখান থেকে এটি চেক করে দেখবো যে ফ্রন্ট পেজে এটি শো করতেছে কিনা। তো এটি এখানে শো করতেছে, আর আপনি আপনার মতো করে বাকি মডিফিকেশান করে নিতে পারেন। শুধু আমি আরেকটি জিনিস দেখাচ্ছি যে কামিং সুন, এটা কিন্তু কামিং সুন দেখাচ্ছে। এটার মানে হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি যদি ভিজিট করি অ্যাজ এ ভিজিটর হিসেবে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি কাজ করবে না, কারণ হচ্ছে যে এটা কামিং সুন মোডে আছে। এই যে আমি প্রাইভেট ট্যাবে যাওয়ার পরে এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদেরকে এটা কামিং সুন থেকে লাইভ করতে হবে। তো আমি কামিং সুন লেখাটির উপর ক্লিক করতেছি। আপনি যদি কামিং সুন লেখার উপর ক্লিক না করতে চান, তাহলে আপনি সেটিংস থেকে সাইট ভিজিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লাইভ অপশনটি সিলেক্ট করে দিবেন। লাইভ অপশন সিলেক্ট করার পর সেভ চেঞ্জেস করে দিবেন। সেভ চেঞ্জেস করার পরে আমরা এখানে গিয়ে রিলোড দিয়ে দেখব যে আমাদের ওয়েবসাইট লাইভ হয়েছে কিনা। এটা কিন্তু সম্পূর্ণ লাইভ হয়ে গেছে। এখন যে কোনো ভিজিটর আসলে কিন্তু অর্ডার করতে পারবে, আবার আপনিও কিন্তু অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। আবার অর্ডার রিলেটেড যদি আপনি আরও তথ্য চান, আমাদের প্লে লিস্টটা আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ফেসবুক পেজ বা গ্রুপে আপনি লিখে আমাদেরকে জানাতে পারেন। অথবা আপনার হাতে যদি সময় না থেকে থাকে, আপনি যদি এই ধরনের একটি ল্যান্ডিং পেজ করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার যদি এই ল্যান্ডিং পেজের ফাইলটা প্রয়োজন হয়, আপনি তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রিমিয়াম অপশন আছে, ওখান থেকে আমরা আপনাকে দিয়ে দিব, আপনাকে পে করতে হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।